হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজ থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের আজ থেকে শুরু করবো ক্লাস টেনের অঙ্ক। তো পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এরকম করে সব থাকবে অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। আজকে আমরা দেখবো কোর্সে দেখি 1.1। তবে অঙ্ক শুরু করার আগে একটা কথা আমি বলে রাখি যে বিভিন্ন শিক্ষক বিভিন্ন রকম ভাবে অঙ্ক করান। যেমন কেউ কেউ অল্প স্টেপ নিয়ে করান, বা কেউ কেউ একটু ভেঙে বোঝানোর জন্য বেশি স্টেপ নিয়ে করান। তো এমনটা নয় যে কেউ হয়তো বা আমি হয়তো পড়ানোর সময় হয়তো একটা স্টেপ করলাম না তার মানে যে আমি ভুল করলাম, বা অন্য কোনো শিক্ষক হয়তো যে একটা স্টেপ করলো না বা একটা স্টেপ এক্সট্রা করলো তার মানে যে অঙ্কটা ভুল, তা নয়। ঠিক আছে, তো অঙ্ক বিভিন্ন জন বিভিন্ন রকম তার স্টাইলে বোঝান। তো আমিও আমার মতো বোঝাবো। তো তোমরা দেখো, আশা করি কারো অসুবিধা হবে না, কারণ খুব ভেঙে ভেঙে আমি বোঝানোর চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা দেখবো পার্ট ওয়ান। ঠিক আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যাওয়ার আগে আমরা এই যে কথাটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই কথাটা আগে আমাদের একটু বোঝার চেষ্টা করব। কথাটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করব কি, যে এক চল, এক না দুই না তিন সেটা পরের কথা। আগে আমরা দেখবো চলটা কি জিনিস। চল কোনগুলোকে বলা হয়? চল হচ্ছে যেগুলোকে এক্স, ওয়াই, জেড, এই যে অক্ষরগুলো, এগুলোকে অঙ্কের সংখ্যা ধরা হয়। এইগুলো কি বলা হচ্ছে? চল। ঠিক আছে, চলগুলোকে বলা হয় কি? চল কোনগুলোকে বলা হয়? এক্স, ওয়াই, জেড, এগুলো কি বলা হয় আমাদের? কি? চল। এবার এক চল, দ্বিচল, ঠিক আছে, এইগুলোকে নিয়ে, এই যে চলগুলোকে নিয়ে যখন সমীকরণ গঠন করা হয়, ঠিক আছে, সমীকরণ জিনিসটা কি? সমীকরণ জিনিস মানে হচ্ছে যে মাঝখানে একটা এরকম সমান চিহ্ন থাকবে, সমানের এইদিকে হয় শূন্য থাকবে কিংবা কোনো সংখ্যা থাকবে, এবং এইদিকে কিছু সংখ্যা থাকবে, সেটা কি বলা হয়? সমীকরণ। যেমন আমি একটা বোঝাই, যেমন দিচ্ছি 2x প্লাস থ্রি 2x² প্লাস 3x প্লাস 8 সমান 0। এটা আমাদের একটা সমীকরণ। এই যে সমীকরণ, এই সমানের এদিকেও সংখ্যা আছে, এখানে শূন্য না থেকে এখানে হয়তো দিতে পারতো যে 5x+2, এমনও থাকতে পারতো। ঠিক আছে, তো মোট কথা যে একটা সমানের এদিকেও কিছু সংখ্যা থাকবে এদিকেও কিছু সংখ্যা থাকবে, এটা কি বলা হচ্ছে? সমীকরণ। ঠিক আছে, একচল বিশিষ্ট সমীকরণ না দ্বিচল বিশিষ্ট সমীকরণ সেটা আমি এখন বলছি না। আমি শুধু বলতে চাইছি যে সমীকরণ জিনিসটা কি, সমীকরণ দেখতে কেমন হয়। সমীকরণ মানে হচ্ছে যে সমানের এদিকে কিছু সংখ্যা থাকবে এদিকে কিছু সংখ্যা থাকবে, সেটা কি বলা হচ্ছে? কি? সমীকরণ। ব্যাস, এবার আমরা দেখব যে একচল একচল বিশিষ্ট কথাটির অর্থ কি। একচল বিশিষ্ট সমীকরণ কথার অর্থ হচ্ছে যে যেখানে যে সমীকরণে, আমি এখানে শূন্য দিয়ে দেখাচ্ছি, সব জায়গায় দেখাতে সুবিধা হবে। ঠিক আছে, শূন্য না বসে অন্য কিছু সংখ্যাও থাকতে পারে এখানে। দেখি, একচল কথার অর্থ যেখানে এই গোটা সমীকরণটার মধ্যে একটাই চল থাকবে। চল বলতে কোনগুলো? এই এক্স, ওয়াই, জেড। হয় এক্স থাকবে গোটাটা জুড়ে, ঠিক আছে, কিংবা হয় ওয়াই থাকবে, কিংবা হয়তো জেড থাকবে। সেটা হচ্ছে এক চল, মানে একটা চল থাকবে। এই যেমন এখানে লিখেছি কি 2x² প্লাস 3x প্লাস 8। ঠিক আছে, মোট কথা যটা চল থাকবে এখানে, চল নেই, দরকার নেই আমার। মোট কথা যে কটা চল থাকবে সে কটা যেন একটাই চল ঘুরে ফিরে আসে। যেমন এখানে এক্স আছে মানে এখানেও এক্স এসছে, এখানে যদি আমি লিখি না, লিখলেও কোনো অসুবিধা ছিল না, এখানেও এক্স থাকতো, কিন্তু এদিকেও যদি কোনো সংখ্যা থাকতো তাহলেও সেখানে এক্স থাকতো। এক্স ছাড়া ওয়াই বা জেড কোনো সংখ্যা থাকতো না, কারণ যেহেতু বলেছি এখানে একটাই চল, যে চলটা আমি নিয়েছি ব্যবহার করেছি প্রথম, সেই চলটাই বরাবর থাকবে, আর অন্য কোনো চল থাকবে না। এখানে আমি এক্স নিয়েছি এখানে ওয়াই নেবো, এরকম হবে না। ঠিক আছে, এক্স নিয়েছি মানে এক্স চলটাই ব্যবহার করা হবে এখানে। যদি ওয়াই নিতাম তাহলে ওয়াই চলটাই ব্যবহার করা হতো, এখানে ওয়াই ব্যবহার করা হতো, এখানে ওয়াই ব্যবহার করা হতো। জেড নিলে এখানেও জেড ব্যবহার করা হতো, এখানেও জেড ব্যবহার হতো, এগুলোতেও জেড ব্যবহার করা হতো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কি এক চল মানে এই জিনিসটা, মানে যেখানে একটাই চল ব্যবহার করা হতো। আমি এক্স দেখালাম, ওয়াই দিয়ে একটা দেখাই, এখানে ওয়াই দিয়ে যদি বলতাম তাহলে হতো কি 2y²। স্কোয়ার দিয়েছি বলে যে স্কোয়ারই হবে সব জায়গায় তা নয়। স্কোয়ার মানে যে মাথায় 2, স্কোয়ার দিয়েছি মানে যে সব জায়গায় স্কোয়ার হবে তা নয়, 3, 4, 5 মাথায় যত খুশি হতে পারে। প্লাস 3y প্লাস 8 সমান 0, এটা একটা হতে পারে, এটা একটা একচল বিশিষ্ট, কারণ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে। এখানে যদি আমি শূন্য না দিয়ে যদি লিখতাম 5y প্লাস 10, একচল্লিশ হচ্ছে, কারণ সব জায়গায় কিন্তু ওয়াই ব্যবহার করা হয়েছে, তাই না? আচ্ছা, যদি আমি জেড দিই কত তাহলে কি হতো? 2z প্লাস 3z প্লাস 8 সমান 0। এই যে একটাই চল ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে,
তাই এমনটা নয় যে শুধু এক্স ব্যবহার করেছি মানে এক্সটাই শুধু এক চল, বাকিগুলো সব দ্বিচল, তা নয়। এক চল মানে যখন একটাই চল ব্যবহার করবে পুরো সমীকরণটার মধ্যে, সেটাই হচ্ছে আমাদের এক চল। ঠিক আছে, এবার কি বলছে দেখি। তাহলে এই যে কথাটা এক চল, এই কথাটা আমরা বুঝে গেলাম, তাই তো। এবার কি বলেছে দ্বিঘাত। দ্বিঘাত জিনিসটা কি? ঘাত মানে হচ্ছে আমরা যখন কোনো সংখ্যা লিখি, ঠিক আছে, যেমন লিখছি এ, এর মাথায় 2 লিখতে পারি, বা এর মাথায় 3 লিখতে পারি, কিংবা যে কোনো সংখ্যা, যেমন লিখলাম 2, 2 এর মাথায় 3, বা 2 এর কিউব, কিংবা 5 এর মাথায় স্কয়ার, তাই তো। এই যে মাথায় যে সংখ্যাগুলো, এই মাথায় যে সংখ্যাগুলো, এইগুলো কি বলা হয়? পাওয়ার বা ঘাত। ঠিক আছে, তাহলে এগুলো কি বলা হয়? পাওয়ার বা ঘাত। ঘাত, এই যে ঘাত, ঠিক আছে। এক ঘাত না দুই ঘাত, দ্বি মানে হচ্ছে দুই, এক ঘাত না দু ঘাত সেটা আমি পরে দেখবো, কিন্তু ঘাত জিনিসটা কি? ঘাত জিনিসটা কোথায় থাকে? যেগুলো সংখ্যার মাথায় যে সংখ্যাগুলো পাওয়ার থাকে, ঠিক আছে, সেগুলো কি বলা হয়? ঘাত, পাওয়ার বা ঘাত বলা হয়। ঠিক আছে, বেশ। এবার এখানে কিন্তু কি বলেছে, যে এখানে বলেছে দ্বিঘাত। মানে কি? দ্বিঘাত মানে যার সর্বোচ্চ ঘাত, মানে এর সর্বোচ্চ পাওয়ার। আমি যেমন এখানে বলি, আচ্ছা এখানে দুইটা থাকে, যেমন এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণটার মধ্যে সর্বোচ্চ ঘাত, এর মাথায় ঘাত আছে 2, এর মাথায় ঘাত আছে কিছুই নেই, মানে 1 আছে। ঠিক আছে, আর এর মাথায় তো কোনো, এখানে তো কোনো এক্স চল রাশি নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সর্বোচ্চ ঘাত 2, সেটাই হচ্ছে দ্বিঘাত, তাই তো। আচ্ছা এখানে যদি, এখানে যেমন সর্বোচ্চ ঘাত 2 আছে, সেটা হচ্ছে দ্বিঘাত হয়েছে। এখানে সর্বোচ্চ ঘাত যদি 2টা না থাকে, যদি 1 থাকতো, কিছুই নেই, এর মাথা তার মানে 1 আছে, এর মাথা তো 1 আছে, তাহলে এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কি? 1। ঠিক আছে, বুঝতে পারলাম? ঘাত মানে এই যে ঘাত বোঝাচ্ছি। আচ্ছা এর মাথায় যদি, এক্স এর মাথায় 3 থাকতো, এর মাথায় যদি 2 থাকতো, তাহলে কি হতো? এখানে কত, এটা কি ঘাত হতো? এটা অবশ্যই ত্রিঘাত হতো। এই কারণে ত্রিঘাত হতো, কারণ সর্বোচ্চ ঘাত কত জানি, এখানে এক্স এর মাথায় 3 আছে, এখানে এক্স এর মাথায় 2 আছে, তাহলেও আমাদের এক্স এর ঘাতটা, মানে সর্বোচ্চ ঘাত, মানে সব থেকে বেশি কোনটা? এক্স এর মাথায় সর্বোচ্চ বেশি কত আছে? 3 আছে, তাই তো। এখানে তো 2 আছে, 3 এর থেকে ছোট, সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তার মানে এটা হয়ে যাবে কি তখন আমাদের? ত্রিঘাত, তাই তো। আর যদি এখানে 2 থাকতো, এখানেও 2 থাকতো, কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত আমাদের দেখতে হবে সব থেকে বেশি কোনটা। ঠিক আছে, তাহলে এটা তখন আমাদের কি হয়ে যেত? দ্বিঘাত, তাই তো। এখানে যদি 4 ঘাত থাকে, চতুর্থ ঘাত হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারলাম? মোট কথা, সর্বোচ্চ ঘাত যত থাকবে, সেটাই হচ্ছে আমাদের কি? ঘাত। তাহলে এখানে এক চল বিশিষ্ট এই যে একটা চল ব্যবহার করা হয়েছে। আচ্ছা এখানে মুছে দিই আমি একটু, একটাই চল ব্যবহার করেছি সব জায়গায়। ঠিক আছে, তাহলে এক চল বিশিষ্ট, তাহলে এক চল বিশিষ্ট কথাটা মিলালাম। দ্বিঘাত মানে যার ঘাতটা সর্বোচ্চ 2 হবে, এখানে 2 দিয়ে দিয়েছি। এই 2টা এখানে না থাকে, এখানেও থাকতে পারতো, কোনো অসুবিধাই ছিল না আমাদের। এখন আমি বোঝাচ্ছি, এখন আমি বইয়ের অঙ্কে যাইনি, এখন আমি বিষয়টা বোঝাচ্ছি এখন। ঠিক আছে, আমার যেখানেও এককে সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, তাহলে 2, আমি 2 ঘাত মিলে গেছে। সমীকরণ, সমীকরণ মানে কি? মধ্যে একটা সমান থাকবে, এদিকে কিছু সংখ্যা থাকবে, এদিকে কিছু সংখ্যা থাকবে। শূন্য কিন্তু ফালতু জিনিস নয়, শূন্যটাও কিন্তু একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম যে একটা সমান থাকবে, সমানের এদিক ওদিক সংখ্যা থাকবে, একটাই চল বারবার ব্যবহার করা হবে, এবং সর্বোচ্চ ঘাত থাকবে 2, সেটাই হচ্ছে কি? দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা বুঝতে পারলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি। কিন্তু আমাদের যে বই আছে, তাহলে এখানটা আমি বুঝিয়ে দিলাম, এখানটা এবার আমি মুছে দিচ্ছি। এবার আমরা আসবো বইয়ের অঙ্কে। বইয়ের অঙ্কে বলে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেটা বুঝিয়ে লিখি। আচ্ছা, স্কুলে ক্লাস 10-এর বইটাই দিয়ে দিয়েছে, যে একটা সূত্র দিয়ে দিয়েছে, সেই সূত্রটি কি আমাদের? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এবং এ নট ইকুয়াল টু 0। এটা একটু বুঝিয়ে যায় বিষয়টা। এ ইকুয়াল টু 0 মানে কি? এ সমান 0, আর এ নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে এ সমান 0 নয়। মানে এর মান, মানে এ সমান 0 ছাড়া আর যা খুশি হতে পারে, কিন্তু 0 হবে না। ঠিক আছে, ব্যাস। এবার এই সূত্রটা আমাদের দিয়ে দিয়েছে, এই সূত্রের উপর আমাদের ভিত্তি করে, মানে যে সমীকরণগুলো থাকবে, বইয়ে যে সমীকরণগুলো দিয়ে আছে, সেই সমীকরণগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবো আমরা, যে এই সমীকরণটার সঙ্গে যদি মিলে যায়,
তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ, আর যদি না মেলে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে আমরা দেখি। যেমন বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাই তো? আচ্ছা, সমান সমান 0, এটা দেওয়া থাকে না, আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পারবো যে এই যে সমীকরণটার সঙ্গে এই সমীকরণটা মিলছে নাকি, ঠিক আছে। মানে এখানে এ এক্স স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা দেখাই আমি, তাহলে এই সমীকরণটার সঙ্গে মিলছে নাকি দেখি। এ এক্স স্কোয়ার, আর চিহ্ন আমাদের দেখার দরকার নেই, এখানে প্লাস দিয়ে আছে, এখানে প্লাস মাইনাস থাকতে পারে, দুটো মাইনাসও থাকতে পারে, আমাদের তাতে কিচ্ছু মাথা ব্যথা নেই। আমরা শুধু দেখবো যে এই যে রাশিগুলো, চলগুলো, মানে এই সূত্রটার সঙ্গে মিলছে নাকি, এই যোগ বিয়োগ এসব দেখার দরকার নেই। আমরা শুধু দেখবো যদি এই কটা মিলে যায় যদি, তাহলে আমরা জানবো যে হ্যাঁ দ্বিঘাত সমীকরণ অবশ্যই হয়েছে। আমি এটা করি তাহলেই বুঝে যাবে। যেমন এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এই যে সূত্রটা বি এক্স প্লাস সি সমান সমান 0, ঠিক আছে। তাহলে আমরা দেখি এই যে এক্স স্কোয়ার মিলে গেছে, এই যে এক্স এক্স মিলে গেছে, এই যে সি এর মান মিলে গেছে, এখানেও সি বি এর মান কত 7 মিলে গেছে। এবার একটা কথা সবাইকার মাথায় আসতে পারে প্রশ্ন, যে তাহলে এখানে এক্স স্কোয়ার মিলে গেছে, ঠিক আছে, বি এর মান এখানে 7 আছে, ঠিক আছে, এক্স এক্স মিলে গেছে, এখানে বি এর মান এখানে যা খুশি থাকতে পারে, এখানে 7 আছে, এখানে 7 8 5 7 9 10 15 20 যা খুশি থাকতে পারে, আমাদের কোনো দেখার দরকার নেই, ঠিক আছে। মোট কথা বি এর একটা মান থাকবে এখানে, ঠিক আছে। সি এর মান আছে 2, এখানে যা খুশি থাকতে পারে, আমাদের দেখা দরকার নেই। মোট কথা আমাদের এই কটা যেন ঠিক থাকে। তাহলে এবার আমাদের একটা প্রশ্ন জাগবে কি, যে তাহলে এখানে তো বি এর মান আছে, সি এর মান আছে, এক্স স্কোয়ার মিলে গেছে, এক্স ও মিলে গেছে, সমীকরণ মিলে গেছে, সব মিলে গেছে, কিন্তু এখানে তো এ এর কোনো মান দেওয়া নেই, এই জায়গাটায় তো এ এর কোনো মান দেওয়া নেই। তাহলে সবাই ভাববে কি, যে এটা, অনেক জনাই ভাববে যে এটা সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, একচল বিশিষ্ট। কারণ এখানে এর সঙ্গে মিলছে না সূত্রের সঙ্গে, কারণ এখানে এ আছে, এ সব জায়গায় মান দিয়েছে, কিন্তু এখানে এর মান দিয়ে নেই। সবাই ভাববে কি এইখানটা 0 দিয়ে আছে, এটা সবাই ভুল করে ভেবে ফেলবে, কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা নয়। আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম তখন আমরা কি দেখতাম, যেমন সাধারণ ছোট ছোট গুণগুলো করতাম কি, শূন্যর সঙ্গে যাই গুণ করব 1 গুণ করি 0 আসবে, শূন্যর সঙ্গে 2 গুণ করি 0 আসবে, মোট কথা শূন্যর সঙ্গে যাই গুণ করব 0 আসবে। তাহলে এইখানটা যদি এই যে ফাঁকা জায়গাটা ছিল, যে জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গায় যদি আমি 0 হতো, যদি আদৌ যদি 0 হতো, তাহলে তো নিশ্চয়ই গুণ চিহ্ন থাকতো। এই যে 7 আর x দুটো সংখ্যা, সেখানে একটা জিনিস আমি বুঝিয়ে দিই, যে কোনো দুটো সংখ্যা আমি এ লিখছি, হ্যাঁ এ এ বি লিখি, যে কোনো দুটো সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে জানবো সেখানে গুণ চিহ্ন আছে, যে কোনো অঙ্ক করার সময়, ঠিক আছে। যে কোনো দুটো সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা জানবো সেখানে গুণ চিহ্ন আছে, এবং যে কোনো একটা সংখ্যার আগে পরে কোথাও যদি চিহ্ন না থাকে তাহলে জানবো এর আগে সবসময় প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, বলতে পারলাম। তাহলে এই যে 7x কি দেখতে পাচ্ছি, 7x, এই 7টা একটা সংখ্যা, এক্সটা একটা সংখ্যা, কিন্তু এই দুটোর মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে কি দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন দেওয়া না থাকলে জানবো সেখানে গুণ চিহ্ন আছে, তাই তো। তাহলে আমাকে একটা কথা এখানে বলো, এখানে যদি আমি ভাবতাম যে 0 কিছুই দেওয়া নেই মানে নিশ্চয়ই 0 দিয়ে আছে, এটা যদি আমি ভেবে ফেলি, তাহলে অনেকজন হয়তো ভেবেও ফেলবে যে এইখানে হয়তো 0 দিয়ে আছে। তাহলে এইখানে যদি আমি 0 গুণ চিহ্ন এক্স স্কোয়ার লিখতাম, তাহলে 0-র সঙ্গে তো যা গুণ করবে সেটা আমাদের সবসময় 0 আসবে, তাহলে এখানে 0 চলে আসতো, তাহলে আমি এখানে এক্স স্কোয়ারটা এখানে লিখেছি, তাই না। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে এখানে অবশ্যই তার মানে 0 নেই, তার মানে অন্য কোনো 0 ছাড়া কিছু একটা সংখ্যা আছে, যার জন্য আমাদের এক্স স্কোয়ারটাই রয়েছে, তাই না। অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে এইখানে যেটা বলেছি যে আমাদের এ সমান 0 হবে না, কিন্তু আমরা এখানে ভাবছিলাম যে 0 হচ্ছে, তাই তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে 0 নেই, তাহলে এখানে আছে দেখি, যেখানে দেখবে কিছুই নাই সেখানে জানবে সবসময় 1 আছে। এবার দেখো ভেবে চিনতে, 1-এর সঙ্গে যদি আমি গুণ করি 2, তাহলে কত আছে 2, 1-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি 3 আসবে, 1-এর সঙ্গে 4 গুণ করি 4 আসবে, মোট কথা 1-এর সঙ্গে যেই সংখ্যাটা গুণ করবো সেই সংখ্যাটাই আসছে। ঠিক তেমনি 1-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে সেই এক্স স্কোয়ারটাই এসেছে, এই যে 1 গুণ চিহ্ন এক্স স্কোয়ার, তাহলে আমাদের কি আসবে এক্স স্কোয়ারই আসবে। এটা একটা না লিখলেও চলে, এটা আমাদের বুঝে নিতে হবে সবসময়, যে কোনো জায়গা ফাঁকা আছে মানে সেই জায়গাটা 0 নয়, সেই জায়গাটা হচ্ছে আমাদের কি 1 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি যে এক্স স্কোয়ার, এখানে এর মান কি পেয়েছি আমরা 1 পেলাম, কিছু নেই মানে 1 আছে,
বি এর মান কত পেলাম আমরা 7 পেয়েছি, সি এর মান কত পেয়েছি 2, তাই তো? আচ্ছা তাহলে সমীকরণ মিলে গেছে। আর এদিকে এক্স স্কোয়ার মিলে গেছে, এক্স মিলে গেছে, আর এখানে মানে এই যে সূত্রটার সঙ্গে সবটাই মিলে গিয়েছে, তাই তো? সবটা মিলে গিয়েছে। তাহলে আমাদের এটা বোঝা যাচ্ছে কি এটি দ্বিঘাত সমীকরণে রয়েছে, অর্থে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। আরো বুঝিয়ে দিই যে এই সূত্রটার সঙ্গে যখনই মিলে যাবে এবং এর মান যখন এখানে যখন শূন্য যখন হবে না, মানে এ শূন্য ছাড়া এখানে যে কোনো সংখ্যা থাকুক না কেন শূন্য অন্তত হবে না, আর এই সূত্রটার সঙ্গে যদি মিলে যায় তাহলে জানবো আমরা সেটা সেই যে সমীকরণটা, এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। এখানে চিহ্নের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমি বলেই দিয়েছি, ঠিক আছে? আচ্ছা বেশ, এটা বুঝলাম। এবার পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আছে 2 নম্বরেরটা, 7x⁵ মাইনাস x প্লাস 2। আচ্ছা দেখি এবার সূত্রে ফেলে দেখি। আচ্ছা সূত্রে ফেলার আগে এটা একটুখানি অঙ্ক করা বাদ আছে। দেখি আমরা কি এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি নিশ্চয়ই এখানে গুণ চিহ্ন আছে। আমি একটু আগেই বললাম যে দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে জানবো আমরা সেখানে গুণ চিহ্ন আছে। আচ্ছা তাহলে এটা আমরা সমান দিয়ে দেখি কি হচ্ছে আমাদের। 7x⁵ মাইনাস এই এক্স এর সঙ্গে এই এক্স এর গুণ, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে। এই মাইনাস প্লাস এর যোগ বিয়োগ গুণ ভাগ, যে বীজগণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ গুলো হয় সেগুলো যদি বুঝতে বা প্লাস মাইনাসের যে সমস্যাগুলো হয় এগুলো যদি দেখতে চাও তাহলে ম্যাথ এক্সপ্রেস আমার প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখে নেবে। পার্ট 1 পার্ট 2 করে দিয়ে আছে, সবকিছু দেখে নেবে। তাহলে এখানে কি আছে মাইনাস এক্স, এখানে মাইনাস, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাই তো? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসালাম, এক্স আর এক্স গুণ করলে কি আসবে আমাদের এক্স গুণ চিহ্ন এক্স আসবে আমাদের কি এক্স স্কোয়ার। এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, যদি এক্স আর এক্স যোগ করতাম তাহলে আসতো নিশ্চয়ই আমাদের 2x, আর এক্স আর এক্স গুণ করলে আমাদের আসবে এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, এটা অনেক সময় অনেক জনের ঘুরিয়ে ফেলে, এটা যেন মাথায় থাকে যে এক্স আর এক্স গুণ করলে আমাদের আসবে এক্স স্কোয়ার, আর এক্স যোগ করলে আমাদের আসবে 2x। এখানে এক্স না হয়ে যদি আমাদের এ থাকতো, এ গুণ চিহ্ন এ থাকতো তাহলে কি হতো আমাদের এ স্কোয়ার আসতো। যদি এখানে এ প্লাস এ থাকতো তাহলে আমাদের কি আসতো 2a আসতো, 2a আসতো, তাই না? এর বদলে বি সি ডি যা খুশি আসতে পারে, ঠিক আছে? মোট কথা গুণ এক্স গুণ করলে পর আমাদের স্কোয়ার হয়ে যাবে, আর যোগ করলে আমাদের 2x আসবে, ঠিক আছে? তাহলে এখানে দেখি আমরা এক্স আর এক্স, এখানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন, কোনো চিহ্নই ছিল না, তার মানে কি দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন ছিল না, তার মানে নিশ্চয়ই গুণ চিহ্ন। তাহলে এক্স আর এক্স গুণ করলে আমাদের কি আসবে এক্স স্কোয়ার। এই যেখানে দেখলাম এক্স আর এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার আসবে। আচ্ছা এবার এইখানে মাইনাস আছে, তাহলে এইটার সঙ্গে এইটা একবার হলো, এবার এইটার সঙ্গে এইটা একবার হবে, তাই তো? তাহলে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? তাহলে এবার এক্স আর 2 যদি গুণ করি কত হবে? অনেক জন হয়ে গেলো যে এখানে প্লাস আছে মানে এইটার সঙ্গে এটা যোগ হবে, তা নয়, কিন্তু এখানে গুণ আছে, এই গুণ হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এক্স আর 2 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 2 আর এক্স যদি গুণ করা হয় কি হবে 2x, এটা আসবে, ঠিক আছে? এটা 2x আসলো, ঠিক আছে? এইটা আর এক্সটা আর এই দুইটা গুণ করে আমাদের 2x আসলো, সমান সমান 0। এটা সমীকরণ আমাদের, ঠিক আছে? তাহলে এই যে সমীকরণটা এলো এটা আমরা দেখবো এবার যে এই যে সূত্রটা, এই সূত্রটার সঙ্গে মিলছে নাকি। দেখি সূত্রটা আবার দেখি তলায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। আচ্ছা দেখি, এই যে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা মিলছে না, না মিলছে না। দেখতে পাচ্ছি কি আমরা এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত 5, তাই না? আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি, সর্বোচ্চ ঘাত অবশ্যই 2 হতে হবে, তাই না? চলের যে সর্বোচ্চ ঘাত সেটা তো অবশ্যই নিতে হবে। এখানে চলের সর্বোচ্চ ঘাতটা কত, হ্যাঁ এখানে 2 আছে ঠিকই, কিন্তু আমাদের সর্বোচ্চ ঘাত হতে হবে কত 2, দ্বিঘাত বলেছে, ঘাতটা সর্বোচ্চ 2 হবে। এখানে সর্বোচ্চ আমাদের ঘাত কত 5 দিয়ে দিয়েছে, কারণ আমরা এখানে বুঝতে পারছি কি এটা এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে লিখবো যে অর্থে এই সমীকরণটি দ্বিঘাত হবে না, কারণ চলের সর্বোচ্চ ঘাত 5, তাই তো? x⁵ দিয়ে দিয়েছে, তাহলে আমরা ওখানে বুঝতে পারছি কি যে x⁵ 7
এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এই যে সমীকরণটা, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এর যে চলের যে পাওয়ারটা, তাই না, বা ঘাতটা, এটা সর্বোচ্চ ঘাত 5 হয়ে গেছে। যদি 2 হতো তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ হতো, তাহলে এটা হবে না। বেশ, এটা এবার আমি বুঝবো। বেশ, এটা এবার আমি মুছে দিচ্ছি। কারো যদি কোনো ডাউট থাকে, কত নম্বর অঙ্কে ডাউট আছে, সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি ডাউট ক্লাস আলাদা করে দেবো। 3 নম্বর অঙ্কটা কি আছে, 2x x প্লাস 5 প্লাস 1। বেশ, এই অঙ্কটা, আচ্ছা এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে নিশ্চয়ই কি আছে, গুণ চিহ্ন আছে। দুটো সংখ্যার মাঝখানে কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, তাই তো? তাহলে সমান আমরা কি করব, এই 2x সঙ্গে প্রথমে এইটা গুণাবে, তারপর এইটার সঙ্গে গুণাবে। যদি তিনটে সংখ্যা থাকতো তাহলে এটার সঙ্গে আরেকবার এই 3 নম্বর সংখ্যাটা গুণ হতো, তাই না? এই ব্র্যাকেটের মধ্যে আছে, মানে এই পর্যন্তই করবো আমরা, এদিকে যাবো না, এদিকে আলাদা সংখ্যা আছে, এই ব্র্যাকেট যতটা আছে ততটা। তাহলে প্রথমে আমরা 2x এর সঙ্গে কার গুণ করবো, x এর। কিন্তু গুণ করার আগে আমাদের চিহ্ন দেখতে হবে, চিহ্ন গুণ করতে হবে। কি, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে ঝামেলা মিটে গেল। আর দেখা দরকার নেই, দুই জায়গায় প্লাস আছে মানে আমাদের এখানে প্লাস হবে, প্লাস লেখার প্রয়োজন পড়ে না, মাইনাস হলে লেখার প্রয়োজন হয়, লেখার প্রয়োজন হয়। আচ্ছা, এই অঙ্কটা করানোর আগে আমি একটা ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে প্লাস মাইনাসের যে ব্যাপারটা অনেকজনেরই যেটা ভুল হয়ে থাকে, দেখিয়ে দিই। যেমন হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এরকম করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়, আমার অত দেখার দরকার নেই। আমি দেখবো দুদিকে যদি একই চিহ্ন হয়, প্লাস প্লাস মাইনাস মাইনাস, একই চিহ্ন, একই চিহ্ন, এক চিহ্ন মানে এদিকেও যা চিহ্ন এদিকেও একই চিহ্ন, দেখো এদিকেও প্লাস এদিকেও প্লাস, তাহলে কি হয়, প্লাস হয়। এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, দুদিকে যদি মাইনাস হয় তাহলে প্লাস চিহ্ন। যদি একই যদি চিহ্ন হয় তাহলে প্লাস হয়, আর যদি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যদি হয় তাহলে আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়, ঠিক আছে? তাহলে কি বললাম, একই চিহ্ন হলে যোগ হয়, আর আলাদা আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়। ব্যাস, আমাদের এই যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এত কিছু মনে রাখার দরকার নেই। আমরা শুধু একটা কথাই মনে রাখবো, দুটো কথা মনে রাখবো, কি, যে একই চিহ্ন হলে যোগ, আলাদা চিহ্ন হলে বিয়োগ, এই শুধু মনে রাখবো, তাহলেই হবে। তাহলে এখানে আমরা কি দেখছি, একই চিহ্ন, এখানেও যোগ চিহ্ন এখানেও যোগ চিহ্ন, একই চিহ্ন মানে যোগ হবে, তাহলে যোগ চিহ্ন লেখার প্রয়োজন পড়ে না। তাহলে এই 2x এর সঙ্গে যদি x এর গুণগুলি কত আসবে, 2 একে 2 চলে এলো, মানে x এর সঙ্গে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে 2 একে 2 আর x এর এই গুণগুলো আসবে আমাদের 2x স্কয়ার, ঠিক আছে? তাহলে 2x স্কয়ার, এখানে আরেকবার বুঝিয়ে দিই, একটু আগেই বললাম যে x এর সঙ্গে কিছুই নেই মানে শূন্য নয়, x এর সঙ্গে কিছু একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 1, ঠিক আছে? কিছু নেই মানে জানবো সবসময় আমরা 1 আছে। তাহলে দেখো এই এই সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ হয়, আর এই লেটারের সঙ্গে লেটারের গুণ হয়, মানে 2 1 কে 2 বসিয়ে দিলাম, আর এই x আর x গুণ করে কত আমাদের আসছে, x স্কয়ার, ঠিক আছে? তাহলে 2x স্কয়ার এলো। আচ্ছা, তাহলে এই 2x এর সঙ্গে হয়ে গেল, এই x এর একবার হয়ে গেল, এবার এই 2x এর সঙ্গে 5 এর একবার হবে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, দুই জায়গায় দিয়ে একই চিহ্ন, তার মানে এখানে আমাদের প্লাস হবে। এই সংখ্যাটা যেহেতু প্রথম, সেই জন্য আমাদের কিছু লিখতে হয়নি চিহ্ন, কিন্তু এই একবার হয়ে যাওয়ার পর যখনই লিখবো তখনই আমাদের চিহ্নগুলো লিখতে হবে। তাহলে এই 2x এর সঙ্গে আমাদের এবার কার গুণ হবে, 5 এর গুণ হবে, দেখি। তাহলে 2x গুণ 5, তাহলে যদি গুণকে আমরা কত পাবো দেখি, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হবে, x এর সঙ্গে x তো কিছুই নাই, দেখা দরকার নেই আমাদের, x নিয়ে যাও না, দেখা দরকার নেই। তাহলে 2 এর সঙ্গে গুণ করলে হবে 5 দুগুণে 10, আর x আছে, x কিছুই নেই এখানে, তাহলে x বসে যাবে, তাহলে 10x, 10x, ঠিক আছে? তাহলে বসালাম কি, এই যে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, মানে 5 দুগুণে 10, আর x এখানে নেই, এক্সটাই বসে গেল, ব্যাস। বেশ, এবার কি পড়ে রয়েছে, প্লাস 1 সমান সমান 0। তাহলে এই যে আমাদের একটা সমীকরণ এসছে, এই সমীকরণটা আমরা এবারে এই সূত্রের সঙ্গে মিলিয়ে দেখবো যে আমাদের এটা দ্বিঘাত, অ্যাকচুয়াল বিস্তৃত দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। আচ্ছা, এটা দেখি, a x স্কয়ার প্লাস b x প্লাস c সমান সমান 0। আচ্ছা, এই যে x স্কয়ার মিলে যাচ্ছে আমাদের, a সমান আমরা 2 পেলাম, b সমান আমরা 10 পেয়েছি, a সমান কিন্তু শূন্য পাইনি, আমরা বলে দিয়েছি আমরা a নট ইজ ইকুয়াল টু 0 হবে, মানে a সমান শূন্য হবে না, শূন্য ছাড়া যা খুশি হবে। a সমান আমরা 2 পেয়েছি, শূন্য হয়নি গো। আচ্ছা, b এর মান 10 পেয়েছি, এই x মিলে গেছে, c সমান আমরা
সি সমান আমরা 1 পেয়েছি। তাহলে এটা আমরা কি বুঝতে পারছি যে অবশ্যই এই যে সমীকরণটি এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বেশ, এটা আমি আর লিখলাম না, এটা তোমরা লিখে নেবে যে এই সমীকরণটি অবশ্যই একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি লিখিয়ে দিই, একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ব্যাস, টুকে নাও, পরের অঙ্কটা করবে পর। বেশ, মুছছি এবার আমি, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আছে কি, 4 নম্বরের অঙ্কটা আছে 2x - 1 সমান সমান, এখানে কিছু দেওয়া নেই, সমান সমান 0। ঠিক আছে, তাহলে আমরা এটা এখনই বুঝতে পারছি কি আমাদের সূত্রের সঙ্গে মিলবে না। এটা সমীকরণ দেওয়া আছে কি দেখতে পাচ্ছি আমরা, ax² প্লাস bx প্লাস c, এই যে সমীকরণ লিখে দিলাম। এই যে প্রথমেই আমাদের মিলছে না, আমাদের সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, এখানে সর্বোচ্চ ঘাত কিছুই নেই, মানে নিশ্চয়ই 1 আছে, তাই তো আমাদের মিলছে না। 1 এর সঙ্গে কোনো x কিছুই নেই, তাই তো, তার মানে আমরা বুঝি এই সমীকরণটার সঙ্গে মিলছে না, এই সূত্রের সঙ্গে আমাদের মিলছে না, তার মানে আমরা এটা কি বুঝতে পারলাম যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। বেশ, এটা ঢুকে নাও, মুছে দিচ্ছি। সূত্রটা একটু পাশে লিখি, ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, এটা হচ্ছে সূত্র আমাদেরটা। আচ্ছা, তাহলে একের দাগের গুলো শেষ, এবার 2 এর দাগের গুলো কি বলেছে, যে নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c এটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আমার যে ম্যাথ এক্সপ্রেসের পার্ট 1টা আছে সেখানে করা আছে, একদম পার্ট 1ই আছে, যে বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, ঋণাত্মক ধনাত্মক সংখ্যা সেখানেই আছে। যেখানে যদি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা অন্য কিছুই নয়, 1 থেকে 2 যে সংখ্যাগুলো 0 1 2 3 4 এই যে সংখ্যাগুলো 1 থেকে যে সংখ্যাগুলো হয় সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, এবিসি এবিসি হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। দেখি তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে আমাদের কত, অঙ্কটা লিখি, 2 এর দাগের একের দাগ, 2 এর দাগ এটা কত হচ্ছে, x - 1 প্লাস 1/x সমান সমান 6। হ্যাঁ, যেখানে x নট ইকুয়াল টু 0। বেশ, এই অঙ্কটা আমাদের আছে, এই অঙ্কটা রয়েছে। এবার এই অঙ্কটা আমরা দেখব যে কিভাবে অঙ্কটা করা যায়। আচ্ছা, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আছে কিন্তু, না ব্র্যাকেট দিয়ে নেই। তাহলে এই যে আমরা দেখবো অঙ্কটা x প্লাস না x মাইনাস 1 প্লাস 1/x সমান সমান 6, তাই তো, হ্যাঁ 6। তাহলে ডিভাইড বাই সংখ্যা আছে মানে কি, আমাদের সেটা লসাগু গসাগু করে আমাদের আগে তলায় লসাগু করে নিতে হবে, তারপর আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করবো, তাই তো। তাহলে দেখো এই যে সংখ্যাটা, এখানে তো ব্র্যাকেট দেওয়া নেই, এখানে যদি আমি ব্র্যাকেট দিতাম একটা, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হতো যে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা তোমাদের বুঝতে সুবিধা হতো। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়া নেই, এটা আমাদের বুঝে নিতে হবে, ব্র্যাকেট দেওয়া নেই, এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নেবো কি, যে কোনো সংখ্যার তলায় কিছুই নেই মানে জানবে 1 আছে। যদি কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা হয়, শুধু এই সংখ্যা বলে নয়, যে কোনো সংখ্যা যদি দেখো, যে কোনো সংখ্যা 2 লিখলাম, 3 5 7, যে কোনো সংখ্যা, এই সংখ্যার বদলে যদি এবিসিডি থাকতো তাও আমরা লিখে নেবো, যে কোনো সংখ্যা হয় মাথায় 1 থাকে আর তা না হলে তলায় 1 থাকে, 2/1 3/1 4/1। মোট কথা সেই সংখ্যাটা একা থাকে না, যে কোনো সংখ্যা হোক না সেই সংখ্যাটা একা থাকে না, হয় তার মাথায় 1 থাকে, নয় ডিভাইড বাই দিয়ে হয় মাথায় 1 থাকে, নয় ডিভাইড বাই দিয়ে নিচে 1 থাকে। এবার যদি মাথায় 1 হয় সেটা সবসময় অঙ্কে লেখাই থাকে যে মাথায় 1 আছে। ঠিক আছে, যদি 3 হয় সেটা 1/3, সেটা মাথায় অঙ্কে সবসময় লেখাই থাকবে। কিন্তু যদি তলায় 1 হয়, ধরো 3 দিয়ে আছে, এর তলায় যে একটা হয় সেটা লেখার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সেটা তখন শুধু 3 লেখা হয়। ধরো দিয়ে আছে 5,
ঠিক আছে, তার মানে আমরা এখানে বুঝে নেবো কি তলায় 1 আছে। ঠিক আছে, ধরো দিয়ে আছে 25, তার মানে তলায় 1 দিয়ে কি উপরে দিয়ে 1 না দিয়ে নেই, মানে জানো কি তলায় 1 দিয়ে যে কোনো সংখ্যা উপরে যদি 1 না দেওয়া থাকে তাহলে জানো সেই সংখ্যাটা তলায় 1 আছে। বুঝতে পারলাম? তাহলে যে কোনো সংখ্যা, এখানে 25 বললাম আমি, 500, 600, 700 যে কোনো সংখ্যা হোক না কেন, সংখ্যা যদি উপরে 1 না দিয়ে থাকে জানবো সেই সংখ্যাটা সবসময় 1 তলায় 1 দেওয়া থাকবেই, তাই না? তাহলে এখানে দেখলাম আমরা কি, যে এই যে একটা গোটা সংখ্যা, এই গোটা সংখ্যাটার উপরে কোথাও 1 দেওয়া নেই। এইখানে যেমন কি x এর উপরে 1 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই x এর তলায় আর 1 নেই। ঠিক তেমনি এখানে x এর উপরেও 1 দেওয়া নেই, তার মানে নিশ্চয়ই জানবো কি এই সংখ্যাটা, এই যে গোটা সংখ্যাটা, এই গোটা সংখ্যাটা তলায় 1 আছে, সেই জন্য ডিভাইড বাই দিয়ে 1 দিলাম। ঠিক আছে, এখানেও তো যেমন শুধু 6, শুধু 6 এর উপরে কোনো 1 দেওয়া নেই, তার মানে নিশ্চয়ই জানবো কি তলায় 1 দিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি, এবার যে অঙ্কটা যেভাবে করতে হবে, যে ডিভাইড বাই যোগ বিয়োগ যখন থাকে তখন আমার তলার গুলোকে লসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে 1 আর x এর লসাগু আমাদের x ই আসবে। ঠিক আছে, বা এরকম করে না করে আমরা কোনাকুনি করে নিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা এটা বা হবে, হ্যাঁ দুটো সমান হয় না একসঙ্গে, বা তাহলে একটা বড় দাগটা নিই, তাহলে 1 আর x এর আমাদের লসাগু কত আসবে? অবশ্যই x আসবে। এবার এই x এর সঙ্গে এই x, এইটা গুণ হবে, এই কোনাকুনি গুণ হবে, মানে এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সঙ্গে এই কোণে গুণ হবে, এবং এই সংখ্যাটার সঙ্গে এই কোনাকুনি গুণ হবে। কেমন দেখা যাবে? এই যে x, x সংখ্যাটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম, যে কত হবে এই যে x সংখ্যাটা x মাইনাস 1, মাঝখানে যেমন যোগ চিহ্ন থাকবে, এখানে যোগ চিহ্ন আছে বলে যোগ চিহ্ন দিলাম, যেখানে মাইনাস চিহ্ন থাকতো আমি মাইনাস, মানে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন দিতাম। ঠিক আছে, মোট কথা যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দেবো। আচ্ছা তাহলে এবার হচ্ছে কি, যে এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা বসানো হয়ে গেল, আমাদের প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, এবার এই সংখ্যাটা বসাই, গুণ চিহ্ন, এই কোনাকুনি হচ্ছে এই সংখ্যাটা, সমান সমান 6/1। বেশ, তাহলে এবার আমরা বা লিখি, এবার আমরা গুণ করব। গুণ করবো মানে এই যে গুণ চিহ্ন আছে একটা সংখ্যা একটা সংখ্যা, তাহলে এর সঙ্গে এইটা একবার গুণ হবে, এর সঙ্গে এইটা একবার গুণ হবে, তাই তো? তাহলে গুণটা করি আমরা, x এর সঙ্গে x এর গুণ করলে কি আসবে বলে দিচ্ছি, x এর সঙ্গে x এর গুণ করলে আমাদের x এর স্কয়ার আসবে। ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে প্লাস চিহ্ন, একই চিহ্ন, ওই জন্য লিখার দরকার পড়লো না। আচ্ছা এখানে প্লাস চিহ্ন, এবার এই x এর সঙ্গে এবারে 100 হবে, -1, এই যে আগে চিহ্ন দিয়েছে মাইনাস, তাহলে একের চিহ্ন হচ্ছে মাইনাস, একের চিহ্ন হচ্ছে কি -1, তাহলে এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, আলাদা আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন মানে কি বিয়োগ, এক চিহ্ন হলে যোগ, আলাদা চিহ্ন হলে বিয়োগ, বলি দিচ্ছি, এর আগে আমি এখানে উপরে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে মাইনাস বসিয়ে দিলাম, এখানে যোগ এখানে বিয়োগ, আলাদা চিহ্ন সেখানে বিয়োগ, এক্স আর এককে এক্স এর সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে কি আসবে? নিশ্চয়ই এক্স আসবে আমাদের, এক্স বসালাম, প্লাস এই যে প্লাস বসালাম, তারপর কত আছে 1 আর 1 গুণ করলে কত হবে 1 আসবে আমাদের, তাই তো? ডিভাইড বাই কত আছে আমাদের, এক্স আছে, সমান কত আছে 6/1, তাই তো? আচ্ছা অঙ্কটা মনে হচ্ছে এখানে ধরবে না। আচ্ছা তোমরা টুকে নাও, আমি এই স্টেপটার পর থেকে এবার উপরে করবো, না হলে আর হবে না। ঠিক আছে, তাহলে উপরের স্টেপটা আমি বুঝলাম, না বুঝলে আমার এটা ধরবে না। আচ্ছা বা এবার প্রথমে এই দিক থেকে এই কোণে গুণ করতে হয়, আর এই কোণ থেকে এই কোণে গুণ করতে হয়, যে সমান সমানের এই কোণ থেকে এই কোণে গুণ করতে হয়, মানে এই কোণাগুণি গুণ হয় প্রথমে, তারপর এই কোণাগুণি গুণ হয়। ঠিক আছে, তাহলে এই কোণাগুণি গুণ করলে আমরা কি পাবো দেখি, 1 গুণ চিহ্ন, এই যে 1 গুণ চিহ্ন দিলাম, দিয়ে কি পাচ্ছি, এই যে সংখ্যাটা কত আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাই তো? সমান সমান কি পাচ্ছি আমরা, সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিলাম, এই এক্সটার সঙ্গে এই 6টা, মানে এই কোনাকুনি গুণ হয়ে গেল প্রথমবার, দ্বিতীয়বার হবে এই গুণাগুণির গুণ, মানে এক্স এর সঙ্গে 6 এর গুণ। ঠিক আছে, এটা মুছে দিলাম আমি। বা আমি সবসময় বলেছি একের সঙ্গে যা গুণ হবে সেই সংখ্যাটা ঘুরে চলে আসবে, আলাদা আলাদা করে গুণ করার দরকার নেই, একের সঙ্গে যদি এই সংখ্যাটা গুণ করি এই সংখ্যাটাই ঘুরে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান এক্স এর সঙ্গে 6 গুণ করলে আসবে 6x। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, এবার সমানের এইদিকে কত ছিল, সমানের এইদিকে ছিল আমাদের কত 6x, তাই তো? এটাকে আমাদের সমানের এই সাইড নিয়ে আসতে হবে,
এদিকে শূন্য করে দেবো, তাই না? আমাদের যেহেতু বলেছে কি যে অঙ্কটা কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সূত্র আনতে হবে সমান শূন্য, মানে এই আকারটার সঙ্গে মিলাতে হবে আমাদের, তাই না? তাহলে এই দিকটা আমাদের শূন্য নিয়ে আসতে হবে। তাহলে এই দিকটা যদি আমি শূন্য নিয়ে আসি তাহলে এই সমানটা এই ছয় এক্সটাকে আমাদের সমান এদিকে নিয়ে চলে আসবে, তাহলে এখানটা শূন্য হয়ে যাবে, তাই না? তাহলে এটা কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস সিক্স এক্সটা যদি এদিকে এসে চলে আসে তাহলে এটা হবে মাইনাস সিক্স এক্স। যে কোনো চিহ্ন যদি সমানের যে কোনো সংখ্যা যদি সমানের এই সাইডে থাকে এই সাইড থেকে ওই সাইডে মানে সাইড বদল যখনই হবে সাইড বদল হবে তখন কি হবে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে প্লাস সিক্স এক্স ছিল, এদিকে এসে মাইনাস সিক্স এক্স হয়ে গেলো, এদিকে শূন্য হয়ে গেল, মানে সিক্সটা এদিকে ছিল, সিক্স এক্সটা এদিকে ছিল, এদিক থেকে এদিকে চলে এলো, এদিকটা কিছু পড়ে নেই শূন্য করে আছে বা এক্স স্কোয়ার। আচ্ছা এই একটা এক্স আছে আর এই একটা মাইনাস এক্স, এইখানেও মাইনাস এখানেও মাইনাস, একই চিহ্ন মানে কি ও এটা যোগ বিয়োগ, সরি যে যোগ বিয়োগের সময় কি হয় যে যে সংখ্যাটা বড় হয় তার চিহ্নটা বসে, এখানে ছয় সংখ্যাটা বড়, ছয়ের চিহ্নটা বসলো, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে যে এখানে এক্স আগে থেকেই ছিল, চিহ্ন দেখানোর দরকার নেই, একটা এক্স আগে থেকেই ছিল আর ছটা এক্স যোগ করছে। আচ্ছা আমি এখানে একটা জিনিস বুঝিয়ে দিই, আমি যেখানে বোঝালাম যে যে সংখ্যা বড় ছয়টা বড় সেই জন্য ছয়ের চিহ্নটা বললো, ঠিক আছে। আর যোগ করার সময় কি হয় যে দুদিকে একই চিহ্ন সেই জন্য যোগ হয়ে যায়, যোগ মানে সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে, তাহলে ছটা এক্স আর এক এক্স কত হচ্ছে সাতটা এক্স, ছটা এক্স তার সঙ্গে আরেকটা এক্স যোগ করলে কত হচ্ছে সাতটা এক্স, তাই না? সবাই একটা মনে প্রশ্ন হতে পারে এখানে দেখাচ্ছি মাইনাস করছি প্লাস, কারণটা কি? কারণ হচ্ছে যে যোগ বিয়োগের সময় শুধুমাত্র যোগ বিয়োগের সময় যে সংখ্যাটা বড় সেই সংখ্যার চিহ্নটা বসবে, ঠিক আছে। আর সংখ্যা দুটোর মধ্যে কি হবে যে একই চিহ্ন থাকলে যোগ হবে সংখ্যা দুটোর মধ্যে, আর সংখ্যা দুটোর মধ্যে যদি আলাদা আলাদা চিহ্ন হয় তাহলে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। এখানে যদি দু জায়গায় মাইনাস না হয়ে যদি এক জায়গায় প্লাস একদিকে মাইনাস হয়ে যেত তাহলে এটা কি হয়ে যেত ছটা এক্স থেকে একটা এক্স বাদ চলে যেত, তাহলে এটা ফাইভ এক্স হয়ে যেত, ঠিক আছে। কিংবা যদি এটা মাইনাস এক্স থাকতো এটা হয়তো প্লাস থাকলো, তাহলে আলাদা চিহ্ন হয়ে গেলো, আবার সেটা বিয়োগ হয়ে যাবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, চিহ্ন কোনো নয়, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ, তাহলে এটা ছটা এক্স থেকে একটা এক্স আবার বাদ চলে যেত, তাহলে বিয়োগ হয়ে যেত, ঠিক আছে। তাহলে এটা আবার পাঁচ এক্স হয়ে যেত, কিন্তু আমাদের এখানে দু জায়গায় মাইনাস আছে, এখানে ছয় এক্স ছয় এক্সটা এর থেকে বড়, যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসালাম, আর দুদিকে এক চিহ্ন একই চিহ্ন মানে সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে, তাহলে হচ্ছে সেভেন এক্স, তাহলে এখানটা হতো আমাদের কথা সেভেন এক্স প্লাস কত আছে এই যে এক সমান সমান জিরো। এবার আমরা দেখবো যে এই সূত্রটার সঙ্গে আমরা এটা মিলাতে পারছি কিনা, তাই না? দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো, দেখি। আচ্ছা এর এক্স এর সঙ্গে এখানে কিছু নেই মানে শূন্য নয়, এর সঙ্গে কিছু নেই মানে শূন্য নয়, মানে হচ্ছে এক আছে। আচ্ছা এই যে এর সঙ্গে মিলে গেছে এক্স স্কোয়ার মিলে গেছে, তাই তো। আচ্ছা বি এর মান আমাদের এসছে কত, বি এর মান এসছে 7, এক্স এক্স মিলে গেছে, সি এর মান এসছে আমাদের 1, তাই তো। সমীকরণ সমান সমান শূন্য মিলে গেছে আমাদের, তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে এ সমান সমান মানে এ নট ইকুয়াল টু জিরো, মানে এ সমান আমাদের শূন্য আসেনি, শূন্য এসেছে কি আমাদের এ সমান শূন্য এসছে আসেনি, এ সমান শূন্য এসছে আসেনি, এ সমান 1 এসছে। তাহলে আমাদের এই সমীকরণ সূত্রটা হয়ে গেছে, তাহলে আমরা এখানে অর্থের দিয়ে লিখবো, অর্থের উক্ত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে প্রকাশ, কি বলেছে প্রকাশ হ্যাঁ আকারে প্রকাশ করা সম্ভব, ব্যাস একটু কেন। বেশ এবার আমরা এটা মুছতে পারি, এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটা দেখবো। দুইয়ের দাগের 2 নম্বর অঙ্কটা, দুই দাগের 2 নম্বর অঙ্কটা কি আছে এক্স প্লাস থ্রি এক্স সমান সমান এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে এই যে এখানে এক্স এর উপরে 3 দিয়ে দিচ্ছে, তার মানে নিচে আর নিচে কিছু নেই থাকবে না কো, এন এক্স স্কোয়ার 3 মানে তলায় 1 আছে, উপরে 1 দিয়ে দেয়নি মানে নিচে 1 আছে, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, একটা কথা বলে দিই আমি এখানে, এই যে এই কথাটা মনে পড়ে গেল এখানে, মানে এখানে 2 দিয়েছে, স্কোয়ার দিয়েছে। এবার আমি কি বলেছি, যে কোনো সংখ্যার উপরে কিছু দেওয়া নেই মানে জানবো তলায় গেছে। এবার সবাই কেমন হতে পারে, এর উপর 2 দিয়ে আছে, তাহলে এর তলায় নিশ্চয়ই 1 হবে না, এটা সবাইকার মাথায় আসতে পারে। কথা বলে দিই, কিছু দেওয়া থাকলেও একটা ডিভাইড বাই থাকবে, এই যে দাগটা, এই দাগটাকে বলা হয় ডিভাইড বাই। এখানে কি ডিভাইড বাই দেওয়া আছে? নেই, তাই না? এটা হচ্ছে পাওয়ার, মানে ঘাত, এইটাকে বলা হয় ঘাত, ঠিক আছে, ডিভাইড বাই নয়। যদি ডিভাইড বাই দিয়ে এক্স এর মাথায় ডিভাইড বাই দিয়ে কিছু দেওয়া থাকতো, তাহলে জানতাম যে উপরে 1 আছে, তার মানে নিশ্চয়ই তলায় 1 হবে না। কিন্তু এটা তো ডিভাইড বাই নয়, এটা ঘাত, এক্স এর ঘাত এটা, তাই না? এই ঘাতেরই তো দ্বিঘাত, এই যে বলেছি না দুটো 2 নম্বর ঘাত আছে, এটা দু সর্বোচ্চ পাওয়ার ঘাত, এটা 2, তাই না? তাহলে দেখতে পাচ্ছি আমরা কি এক্স স্কোয়ারের মাথায় কিছু দিয়া নেই, কি আছে কি, এই যে কিছু দিয়া নেই মাথায়, তার মানে নিশ্চয়ই তলায় যাচ্ছে 1, তাই তো? আচ্ছা, এবার অঙ্কটাই করি, অঙ্কটা দেখি। আচ্ছা, তাহলে এই যে এই এক্সটা মাথায় কিছু দেওয়া আছে, কিছু দেওয়া নেই, তার মানে নিশ্চয়ই তলায় 1 দিয়ে আছে। তাহলে ডিভাইড বাই এর অঙ্ক, ডিভাইড বাই যোগ বিয়োগ মানে আমাকে নিশ্চয়ই তলার গুলাকে লসাগু করে নিতে হবে, তাই তো? তাহলে বা এটা বড় দাগটা নিই, এক্স আর 1, 1 আর এক্স যদি লসাগু করে আমাদের এক্স আসবে, এক্স বসালাম, ঠিক আছে? এবার এই কোনাকুনি গুণ হবে, এক্স গুণ চিহ্ন এক্স, এই যে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসালাম, এবার এই কোনাকুনি গুণ হবে 1 গুণ চিহ্ন 3 সমান সমান যেটা আছে সেটাই বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1। এই 1টা না লিখলেও চলে, ঠিক আছে, এই 1টা না লিখলেও চলে, তবু লিখে রাখছি আমাদের বোঝার সুবিধার জন্য। ব্যাস, এবার গুণগুলো করি। বা এক্স আর এক্স গুণ করলে কি আছে আমাদের, এক্স স্কোয়ার এর আগেই বলে দিয়েছি, প্লাস 3 একে 3 বাই এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই কোনাকুনি আগে গুণটা করে নিই, কত আসছে, বা একের সঙ্গে যাই গুণ করবো একের সঙ্গে যাই গুণ করবো, এই একটার সঙ্গে যাই গুণ করবো সেই সংখ্যাটা আসবে। দেখি, 1 গুণ চিহ্ন এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান এই কোণটা হয়ে গেল, তাহলে সমান সমান দিয়ে দিলাম। এবার এই কোণটা হবে মানে এক্স স্কোয়ার গুণ চিহ্ন এক্স, না ভুল বললাম, এক্স গুণ চিহ্ন এক্স স্কোয়ার, মানে এই যে এক্স গুণ চিহ্ন, এই যে এক্স এক্স বসালাম গুণ চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার, ঠিক আছে? বা একের সঙ্গে যা গুণ করবে সেই সংখ্যাটা আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান, আচ্ছা, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত আসবে, তাই না? এই অঙ্কটা করা থেকে আমি বলি, ক্লাস 9-এ আমি যখন সূচকের অঙ্কগুলো হয়তো তোমরা করে থাকবে, সূচকের অঙ্ক যখন করেছিলাম তখন এটা একটা সূত্র ছিল কি, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাই তো? এটা একটা সূত্র ছিল, সেটা কি, এইটা হচ্ছে যে সূচকের একটা সূত্র ছিল, মানে এই দুটো এক্স থেকে একটা এক্স কমন আসছে, এই এক্স এর জায়গায় যে কোনো সংখ্যা থাকে আর এম এন এর জায়গায় যে কোনো সংখ্যা থাকে, ঠিক আছে? যে অঙ্কটা হয় কি, যে দুটো এক্স থেকে একটা এক্স কমন আসে আর এখানে গুণ চিহ্ন থাকার জন্য এই দুটোর মধ্যে কি যোগ হয়ে যায়, এম প্লাস এন। যেমন আমি এখানে বোঝাই, একটা সংখ্যা দিয়ে বোঝাই, ধরো এখানে দিয়ে আছে 2 টু দি পাওয়ার 3 গুণ চিহ্ন 2 টু দি পাওয়ার 4, ধরো এরকম দিয়ে আছে, ঠিক আছে? তখন কি হয়, এই দুটো এক্স থেকে মানে দুটো 2 থেকে একটা 2 কমন আসে, আর গুণ থাকার জন্য এই দুটো সংখ্যা যোগ হয়ে যায়, মানে 3 আর যোগ 4, ঠিক আছে? তাহলে 2 এর মাথায় কত, 3 আর 3 যোগ করে 7, বুঝতে পারলাম? এরকম ঠিক তেমনই, তাহলে এখানে বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে ঠিক তেমনই যে এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এই যে এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, গুনছে না এক্স এর মাথায় 2, তাহলে এই দুটো এক্স থেকে আমাদের একটা এক্স কমন আসলো, আর এই 1 প্লাস 2 মানে গুণ থাকার জন্য এই দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে গেল। তাহলে কত হচ্ছে আমাদের, এটা কত আসবে আমাদের, এক্স লিখলাম আর 2 এর একে 3, মাথায় 3 আসলো, বুঝতে পারলাম? তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আমাদের কত আসবে, এক্স টু দি এক্স কিউব, 3 থাকলে তাকে কিউব বলা হয়, ঠিক আছে, এক্স কিউব। না না, এই দিক করে রেখে দাও, এই দিক করে রাখো। তাহলে এক্স আর এক্স স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে আমাদের কি আসবে, এক্স কিউব। কি হবে এক্স কিউবটা হলো, সেটা আমি এই যে এই লাইনটা এই সাইডটা পুরোটা এই পুরোটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এইটা এই অঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই গো, এটা ক্লাস 9-এর সূচকের অঙ্ক, হ্যাঁ হ্যাঁ, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে ক্লাস 9-এর সূচকের অঙ্ক। এইখানটা বোঝানোর জন্য আমি এই 9-এর অঙ্কের এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা বিষয়টা বোঝালাম, ঠিক আছে? তাহলে আমাদের এটা আবার মুছতে হবে, না মুছলে আমাদের উপরে স্টেপ করা যাবে না, মুছে দিচ্ছি আমি উপরে এটা, টুকে না যাতে একটু করে।
আচ্ছা বেশ, আচ্ছা এই অঙ্কটা দেখি এবার, এই অঙ্কটা আবার যাই এগিয়ে। কত আছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান সমান, না এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউব, তাই তো? আচ্ছা আমি এটাকে এদিকে নিয়ে চলে আসি, মানে এই সাইড নিয়ে চলে আসি, তাহলে বা এক্স কিউব, না এক্স কিউ নয়, হ্যাঁ হ্যাঁ এক্স কিউব সমান এক্স কিউব, এটা এদিকে রাখলে বারবার ঘোরানো দরকার নেই, একবার এদিকেই রেখে দিই, বা এক্স স্কোয়ার প্লাস থ্রি, এবার এটার সঙ্গে কিছু চিহ্ন নেই মানে নিশ্চয়ই এর আগে এক্স প্লাস চিহ্ন, তাহলে এদিকে এসে মাইনাস এক্স কিউব হয়ে যাবে সমান সমান জিরো। আচ্ছা এবার এটা একটু সাজিয়ে লিখছি আমরা, বা এক্স কিউব মাইনাস এক্স কিউব, এমন লিখলেও কোনো অসুবিধা নেই, এটা ঘুরিয়ে লিখলে মনে হয় ভালো হবে, বা এক্স কিউব, এবার এটা প্লাস এক্স স্কোয়ার ছিল এদিকে এসে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা প্লাস তিন ছিল এদিকে এসে মাইনাস তিন হয়ে গেছে সমান সমান শূন্য, সমান সমান শূন্য, ঠিক আছে? বা এরকম লিখতে পারি এটাকে আমরা আর ভাবে কিভাবে লিখতে পারি, বা যে আচ্ছা এটা লেখার দরকার নেই, এটা আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় সমানের এই সাইড নিয়ে আসবো তা নয়, আমি সমানের এই সাইডেও নিয়ে যেতে পারি, ঠিক আছে? সমানের এই সাইডে নিয়ে যেতে তার কোনো মানে, সমানের এই সাইডেও আমরা নিয়ে যেতে পারি, তাই না? অসুবিধা নেই খুব। আমরা প্রয়োজন পড়লে সমানের এই সাইডে নিয়ে আসতে পারি সংখ্যাকে, আবার প্রয়োজন পড়লে সমানের সংখ্যাগুলোকে এই সাইডে নিয়ে যেতে পারি। যেহেতু এখানে এক্স এর ঘাতটা বেশি আছে, পাওয়ারটা বেশি আছে, তাই এই সংখ্যাটাকে এইদিকে আর না নিয়ে এসে এদের কি ডাইরেক্ট এদিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? কি বললাম, যেহেতু এর পাওয়ারটা বেশি আছে, এই যে তিন আছে এর দুই আছে, সর্বোচ্চ ঘাতটা এর বেশি, একার এদিকে নিয়ে যাওয়ার দরকার বললাম না। কি বললাম, এদেরকে এইদিকে নিয়ে চলে গেলাম, তারপরে এই সংখ্যাটা হয়ে গেল। এখন এক্স এক্স কিউব যেমনকার তেমনই আছে, ঠিক আছে? এটা প্লাস এক্স স্কোয়ার ছিল এদিকে এসে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে, এটা প্লাস থ্রি ছিল এদিকে এসে মাইনাস থ্রি হয়ে গেছে, সমান সমান জিরো করে দিয়েছি, ব্যাস। তাহলে এবার এটা আমরা দেখবো যে ওই সূত্রটার সঙ্গে ওই আকারে লেখা যাচ্ছে নাকি, এই আকারটাই লেখা যাচ্ছে নাকি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই তো? এবার দেখো এখানে আমাদের সর্বোচ্চ ঘাত কত আছে দুই, এখানে সর্বোচ্চ ঘাত আছে তিন, তাই না? এক্স এর মাথায় সর্বোচ্চ ঘাত তো দুই, এখানে এক্স এর মাথায় সর্বোচ্চ ঘাত তিন, তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে যে এই সমীকরণটি, মানে এই যে সমীকরণটা দিয়েছিল অঙ্কে, যে সমীকরণটা দিয়েছে এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স সমান এক্স স্কোয়ার, এই সমীকরণটি আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে সমান শূন্য, এই সমীকরণে প্রকাশ করা সম্ভব নয়, ব্যাস। এখানে অতএব দিয়ে তোমরা লিখে নেবে, অতএব এই যে সমীকরণটা, কত সমীকরণটা, যে এক্স প্লাস থ্রি বাই এক্স সমান সমান এক্স স্কোয়ার, এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এই সমীকরণে প্রকাশ করা সম্ভব নয়, এই আকারে প্রকাশ করা সম্ভব নয়, সমীকরণে এই আকারে প্রকাশ করা সম্ভব নয়। বেশ, এবার আমরা দেখবো তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কটা কি আছে, যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু, রুট এক্স প্লাস টু। আচ্ছা এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ তোমরা, নতুন নয় এর আগেও দেখেছো তোমরা অন্যান্য ক্লাসে, নিচু ক্লাসগুলো দেখেছো। রুট মানে কি, এই রুট জিনিসটা মানে কি, এটা তো কোনো সংখ্যা নয়, তাহলে রুট জিনিসটা মানে কি? অবশ্যই এটা সংখ্যা নয় ঠিক, কিন্তু এটা সংখ্যার একটা চিহ্ন, মানে এই রুট চিহ্নটা দিয়েছে মানে আমরা বুঝতে পারবো সেটা একটা সংখ্যার একটা চিহ্ন ব্যবহার করছে, একটা সংকেত একটা ব্যবহার করছে। রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ, তাই তো? রুটের মান কত আমাদের হাফ, হাফ মানে
1/2, এই 1/2টাকে বলা হয় হাফ। ঠিক আছে, রুটের মান আমরা কত বললাম 1/2 মানে বা একটার হাফ, মানে 1 টাকা যেমন গোটা পয়সা, 1 টাকার হাফ কত 50 পয়সা। এই রুটের মান হচ্ছে এই 50 পয়সাটা। ঠিক আছে, এটা বললে বুঝবে। বেশ, ঠিক আছে, তাহলে এটা আমরা একটা সমীকরণ করে নিই আগে, আমরা এটাকে সাজিয়ে নিই আগে, তাই না? সমান দিয়ে কিছু আছে, সমান সমান শূন্য আছে, সমান সমান শূন্য। হ্যাঁ, তাহলে বা x² মাইনাস 6 x² প্লাস 2 সমান সমান এই যে রুট এক্সটা আছে, এই রুটটাকে সমানের এই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো 6√x বললাম আমরা, এটা মাইনাস ছিল এদিকে এসে প্লাস হয়েছে, বিষয়টা বোঝা যাবে কি। x² মাইনাস 6√x প্লাস 2 সমান সমান 0 ছিল। এবার এই রুট আধঘানা সংখ্যা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, এই জন্য কি বললাম এই আধঘানা সংখ্যাটাকে সমানের এই সাইডে পাঠিয়ে দিয়েছি। এই যে -6√x ছিল, এদিকে এসে কিছু চিহ্ন লিখে নেই, মানে কি এটা প্লাস 6√x হয়ে গেছে, সমানের এদিকে পাঠিয়ে দিয়েছি, তাই চিহ্নটা পরিবর্তন হবে। কেন পাঠিয়েছি সেটা পরের স্টেপে বুঝতে হবে। ঠিক আছে, দেখো এবার আমরা কি করব, এই আধঘানা সংখ্যা নিয়ে তো আর কোনো কাজ হবে না, আধঘানা সংখ্যাটা নিয়ে কোনো কাজ হবে না, সেই জন্য আমরা কি করবো আধঘানা সংখ্যাটাকে গোটা করে নেবো। রুটের মান আমরা পেয়েছি 1/2 পেয়েছি, এটা পাশে লিখে রাখলাম। তাহলে এই আধঘানা সংখ্যাটাকে আমরা এবার কি করবো গোটা করে নেবো। গোটা করার জন্য কি করবো, উভয় পক্ষকে, মানে এই দিকটা হচ্ছে আমাদের কি, এই দিকটা হচ্ছে বাঁ পক্ষ আর এই দিকটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ, সমানের এই দিকটা হচ্ছে বাঁ পক্ষ, এই দিকটা হচ্ছে ডান পক্ষ, এই উভয় পক্ষকে আমরা কি করবো বর্গ করে নেবো, বর্গ মানে স্কয়ার করে নেবো। ঠিক আছে, তাহলে এই পক্ষটাকেও আমরা স্কয়ার করে নিলাম, মানে বর্গ করে নিলাম, এই পক্ষটাকেও আমাদের স্কয়ার করে নিলাম, তাহলে লিখবো কি উভয় পক্ষকে বর্গ করিয়া হয়। শুধু এই অঙ্কটার জন্য নয়, তোমরা যখনই দেখবে রুট ওভার এরকম সংখ্যা রয়েছে, তখনই আমরা সংখ্যাটাকে রুট ওভার করে নেবো, রুট ওভার বলছি স্কয়ার করে নেবো সংখ্যাটাকে, মানে বর্গ করে নেবো। ঠিক আছে, যেটা স্কয়ার করবো সেটাই হচ্ছে বর্গ করে নেবো। তাহলে এই সংখ্যাটাকে আমরা এদিকে, তবে হ্যাঁ স্কয়ার করলে কিন্তু এদিকেও করতে হবে ওদিকেও করতে হবে, এদিকেও বর্গ করতে হবে ওদিকেও বর্গ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যেমন এই দিকটা বর্গ করছি এবং এই দিকটা বর্গ করছি, তাহলে কি হচ্ছে উভয় পক্ষে মানে বাঁ পক্ষটাকেও বর্গ করছি, মানে ডান পক্ষটাকেও উভয় বর্গ করছি। কেন বর্গ করলাম, কারণ রুট ওভার নিয়ে কাজ করা যাবে না, তাই তো। এই রুট ওভারটাকে আমাদের গোটা করার জন্য আমরা কি করলাম, এটা উভয় পক্ষকে বর্গ করলাম। রুট ওভার যদি না থাকতো আমাদের বর্গ করার কোনো প্রয়োজন পড়তো না, তো লিখে দিয়েছি যে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, তাহলে বর্গ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এরকম পেয়েছি বা, আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা সূত্র পাচ্ছি। ঠিক আছে, কি সূত্র, সেটা হচ্ছে যে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র। দেখো এইটা যদি আমরা সমান ধরে নিই a, আর এটা যদি আমরা ধরে নিই b, তাহলে a প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, তাই না? তাহলে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র কি আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো। এটা আমাদের একটা, এটা কিসের সূত্র আমাদের a স্কয়ার প্লাস a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র। ভেঙে করা যায় না, কেন অবশ্যই ভেঙে করা যায়, কিন্তু অনেকটা বড় হয়ে যায় বিষয়টা, তাই তো। বিষয়টা এতটাই বড় হয়ে যাবে, ঠিক আছে, তার থেকে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। আর পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। পরীক্ষাতে এমনিতেই অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে অন্তপক্ষে টাইম খুব তাড়াতাড়ি চলে যায় মনে হয়, তাই না? তাই আমরা সূত্রটা এখানে প্রয়োগ করব। সূত্রটা এবার সবার মনে আসতে পারে যে হট করে আমরা এখানে সূত্রটা কেন প্রয়োগ করব, আমরা কি দেখে বুঝবো যে সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। কি করে বুঝলাম আমরা, দেখতে পাচ্ছি ঠিক a প্লাস বি এর মতো, এটা যেমন আমাদের a প্লাস বি এর মতো এখন স্কয়ার দিয়ে সাজানো আছে, ঠিক এটাও একটা এরকম ভাবে সাজানো রয়েছে। তখনই আমরা বুঝতে পারবো কি যে এটা কি আমাদের a প্লাস বি এর হোল স্কয়ার সূত্র দিয়ে যাবে। দেখি একটা সাজিয়ে গুছিয়ে দেখতে চাই নাকি, এই যে হ্যাঁ যাচ্ছে, এটা যদি আমরা a ধরে নিই, এটা যদি b ধরে নিই, এই মাথায় স্কয়ার দিয়ে দিলে হচ্ছে আমাদের এই যে a প্লাস বি এর হোল স্কয়ার সূত্রের মতো হয়ে যাচ্ছে। এবার এই সূত্রটা যেমন ভাবে সাজানো রয়েছে, এটাকে আমরা সেরকম ধরে ধরে সাজাবো। এটা প্রথম কি আছে সূত্রে a স্কয়ার, তাহলে আমরা a কোনটাকে ধরেছি, x টাকে ধরেছি, তাই তো। এখানে a b গুলো লেখার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে, তাহলে এখানে a স্কয়ার লিখবো, a স্কয়ার লিখলাম। ঠিক আছে, এই স্কয়ারটা নয় কিন্তু, এটা কিন্তু এর আগে থেকেই আছে, এই যে স্কয়ারটার জন্য এই স্কয়ারটা হলো, মানে এই যে স্কয়ারটা হলো। ঠিক আছে, এই পুরোটা কি আমরা a ধরেছি, এই পুরোটাকে আমরা a ধরেছি, সেই জন্য a স্কয়ার হলো।
প্লাস, এই যে প্লাস আছে প্লাস দিলাম, তারপর কত আছে 2, 2 বসালাম, ইনটু, ইনটু মানে গুণ চিহ্ন, ঠিক আছে, ইনটু মানে হচ্ছে এই গুণ চিহ্নটা, বলছে এ মানে কত এক্স স্কোয়ার, ইনটু বি, বি মানে কত আমরা ধরেছি 2, তারপর কত আছে প্লাস, প্লাস বসালাম, তারপর কি আছে বি স্কোয়ার, এখানে বি কোনটা ধরেছি 2টা, তার মানে 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি, এখানে মুছে দিচ্ছি আমি, সমান সমান, আচ্ছা 6-এর মাথায় 2 মানে কি একটা, দুটো, 6-এর মাথায় 3 থাকলে কত হতো, 3টে 6 গুণ হতো, 6-এর মাথায় 4 থাকলে 4টে 6 গুণ হতো, ঠিক আছে, 6-এর মাথায় যেহেতু 2 আছে, দুটো 6 গুণ, 6 গুণ করলে আসছে আমাদের 36 হবে, 36 বসালাম, ঠিক আছে। আর রুট হাফ, রুট এক্স আছে, রুট এক্স মানে হচ্ছে এটা কি গুণ চিহ্ন, শুধু এক্স হয়ে যায়, বোঝায় বিষয়টা। যদি আমাদের দেওয়া থাকতো রুট 2, তাহলে আমরা জানতাম এটা কত 1, মানে এই রুট 2 এর স্কোয়ার মানে আমাদের কথা আছে শুধু 2 আসবে, রুট 3 স্কোয়ার মানে কত আসবে আমাদের শুধু 3 আসবে, যেহেতু এটা হাফ, হাফ আর হাফ গুণ করলে আমাদের ডবলই আসে, তাই না, একটা গোটা সংখ্যা আসে, ডবল নয়, হাফ আর হাফ গুণ করলে আমাদের একটা গোটা সংখ্যা আসে। যদি আমি রুট 9 গুণ করতাম তাহলে কত আসে আমাদের রুট 9 নয়, রুট 5 যদি গুণ করতাম তাহলে আমাদের কত আসতো, এটা 5 আসতো, বুঝতে পারলাম, ব্যাস, মানে স্কোয়ার করলে আর কি। বেশ, তাহলে এখানে আমি রুট স্কোয়ারকে মাথায় 2 আছে, রুট স্কোয়ারের মাথায় 2 আছে এখানে, রুট এক্স এর মাথায় স্কোয়ার আছে, তার মানে আমাদের কি হচ্ছে এটা, যে শুধু একটা এক্স আসবে, এই রুটটা উঠে যাবে, তখন স্কোয়ার যখন যাবে রুট উঠে যাবে, শুধু একটা এক্স, একটা এক্স, ঠিক আছে। তাহলে এবার গুণ কটা করি, এক্স, এই পাওয়ার গুণগুলো কত হবে আমাদের 2 আর 2 2 দুগুণে 4 আসবে, ঠিক আছে, যে 2 যোগ করে 4 আসবে, হ্যাঁ, প্লাস 2 আর 2 2 দুগুণে 4, আর এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 সমান সমান 36 এক্স। বেশ, বা এগুলো সব বা হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4, এটা প্লাস 36 এক্স ছিল, এদিকে এসে মাইনাস 36 এক্স সমান সমান 0 হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, যে এই আকারে নিচে নাকি আমরা দেখবো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই সূত্র নিচে নাকি দেখবো। আচ্ছা এই সূত্রকে আমরা কোনো দিন মিলাতে পারবো এটা, কারণ প্রথমেই আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এক্স স্কোয়ার এখানে সর্বোচ্চ ঘাতটা আমাদের 2, এখানে সর্বোচ্চ ঘাত কত এসেছে আমাদের 4 চলে এসেছে না, তাই তো, এখানে আমাদের সর্বোচ্চ ঘাত চলে এসেছে, ওটা ঘাত সর্বোচ্চ চলে এসেছে আমাদের এখানে 4, তাহলে আমাদের এখানে কি অর্থে, যে ওই সমীকরণটি, মানে এই প্রথমে যে অঙ্কটা দিয়েছে সেই সমীকরণটি আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের আকারে প্রকাশ করা সম্ভব নয়, এটা লিখে নেবে তোমরা, যে এই সমীকরণটি এই আকারে, মানে এই সমীকরণ লিখবে, লিখবে এই আকারে প্রকাশ করা সম্ভব নয়, বেশ সেটাই মুছবো। বেশ এটা মুছছে। আচ্ছা এই অঙ্কটা কি বলেছে, যে এক্স মাইনাস 2 স্কোয়ার 2 হোল স্কোয়ার, অঙ্কটা হ্যাঁ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ঠিক আছে, এই অঙ্কটা। আচ্ছা দেখি অঙ্কটা কি, আমরা এক্স প্লাস 2 এক্স প্লাস 2 না এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস প্লাস মাইনাস মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 স্কোয়ার সমান এক্স স্কোয়ার
মাইনাস 4x প্লাস 4। আচ্ছা দেখি, আচ্ছা এটা সমান যদি আমরা এ ধরি, এটা সমান যদি আমরা বি ধরি, তাহলে এটা কার সূত্র পাচ্ছি? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি, বীজগণিতিক সূত্র। কি পাচ্ছি? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এক্সটাকে যদি আমরা এ ধরি আর দুইটাকে যদি আমরা বি ধরি, দেখ একই রকম দেখতে। এ মাইনাস বি এর হোল স্কোয়ার যেমন সূত্রটা সাজানো আছে, এক্স মাইনাস টু এর স্কোয়ারটা একদম সেম টু সেম সেরকম সাজানো আছে। সেই জন্য আমরা বুঝতে পারছি এটাকে আমরা যদি এই সূত্রে যদি ফেলে দিই তাহলে অঙ্কটা ছোট করা হয়ে যাবে, আর যদি ভেঙে ভেঙে করতে যায় অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ভেঙে করা সম্ভব নয় তা নয়, ভেঙে করা যায় কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। অঙ্ক বড় করে করাটা নয়, অঙ্ক আমাদের নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে। পারাটা সব থেকে বড় কথা নয়, পারাটার সঙ্গে নির্দিষ্ট টাইমে পরীক্ষার খাতায় শেষ করাটা হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, যে আমি পাস কি বলছি, লাইন বাই লাইন করেই যাচ্ছি করে যাচ্ছি, 1 ঘন্টা ধরে একটা অঙ্ক করছি, হবে না, নাম্বার হবে না, পাস করতে পারবে না। সব সব অঙ্কই করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। সেই জন্য আমরা একটা সূত্রে ফেলে দিলাম, তাহলে সূত্রটা কি? আমরা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। সেটা আমরা কি পাবো? বা সাজিয়ে লিখছি আমরা কি পাচ্ছি? এর জায়গায় আমরা কি এক্স এর জায়গায় আমরা কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি। এক্স এর মান আমরা কি ধরেছি? এ ধরে নিয়েছি, মানে ঠিক আছে। তাহলে আমরা সাজিয়ে দেখি কি হচ্ছে। এর যে প্রথম কি আছে আমাদের সূত্রটি এ স্কোয়ার আছে, তাহলে এ মানে আমরা কত? এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, তারপর কত আছে? মাইনাস মাইনাস ধরলাম, টু আছে, টু বসালাম, তারপর হচ্ছে এ মানে আমরা কোন ধরেছি? এক্স ধরেছি, এক্স ইন্টু, এগুলো সব ইন্টু, হ্যাঁ ইন্টু মানে গুণ চিহ্ন। তারপর হচ্ছে বি আছে, বি মানে কত ধরেছি? 2 ধরেছি, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস চিহ্ন বসালাম, প্লাস চিহ্ন। তারপর কত? বি স্কোয়ার, বি মানে কত ধরেছি? 2, আর বি স্কোয়ার সমান সমান কত আছে? এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4x প্লাস 4, এই যে যা লেখা আছে রেখে রেখে দিলাম। ঠিক আছে, ব্যাস। তো এই যে সংখ্যাগুলো আছে সবগুলো আগে করি, এই স্টেপটা একটুখানি বাদ আছে। বা এক্স স্কোয়ার মাইনাস 2 আর দিয়ে গুণ করলে কত আসছে? 4, 4x এক্স প্লাস দুই স্কোয়ার মানে কত? দুটো দুই গুণ, দুটো দুই গুণ মানে 2 দুগুণে 4, 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো? তাহলে এবার এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে এই সাইড নিয়ে চলে আসি, ঠিক আছে। বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা প্লাস এক্স স্কোয়ার ছিল, এদিকে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এটা মাইনাস 4x ছিল, এদিকে এসে প্লাস 4x হয়ে গেল। প্লাস 4 ছিল, এদিকে এসে মাইনাস 4 গেল, সমান সমান 0। মানে সমানের এই সাইডে ডান পক্ষে যেগুলো ছিল সেগুলো সব বাঁ পক্ষে নিয়ে চলে এসেছি, ডান পক্ষটা এখন ফাঁকা, মানে শূন্য হয়ে গেছে, আর কিছুই নেই। আচ্ছা, এবার আমরা এখানে একটা জিনিস দেখবো, এই এক্স এর আগে কিছুই নেই, মানে প্লাস চিহ্ন আছে নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, ধরো তোমার দোকানে 2 টাকা ধার ছিল, ঠিক আছে, তুমি গিয়ে 2 টাকা জমা দিয়ে দিলে। তোমার দোকানে 2 টাকা ধার ছিল, তুমি গিয়ে দোকানে 2 টাকা জমা দিয়ে দিলে, তাহলে আর কি ধার থাকছে দোকানে? থাকে না। দোকানদার তখন কি করে? তুমি যখনই 2 টাকা জমা দিয়ে দিলে তখন তোমার এই ধারটা কেটে দেবে, ঠিক আছে তো? ধরো দোকানে তোমার 2 টাকা জমা ছিল, ধরো 2 টাকা জমা ছিল তোমার, ঠিক আছে। তুমি কি করলে? 2 টাকা দামের একটা কোনো খাবার একটা কিনে নিলে। যখনই কিনছো তখনই সে টাকাটা মাইনাস হবে। দোকানে তোমার 2 টাকা জমা ছিল, হয়তো কোনো তোমার কিনতে গিয়ে তোমার হয়তো 2 টাকা বেশি হয়ে গেছিল, হয়তো জমা রেখে দিয়েছিলে দোকানে যে থাক পরে নেবো, ঠিক আছে। সেই যে 2 টাকাটা জমা ছিল, পরে একদিন গিয়ে তুমি সেই 2 টাকা দামের একটা কিছু একটা সামগ্রী কিনলে তুমি, ঠিক আছে। তো যখনই তুমি সেই জিনিসটা কিনবে তখন যে 2 টাকা মাইনাসটা হয়ে যাবে, তখন যে টাকাটা তোমার জমা ছিল সে টাকাটা তো মাইনাস হয়ে যাবে, তখন দোকানদার কি করে? কেটে দেবে। আর তাহলে বলে দেবে কি, তোমার কাছে আমি টাকা পাই না, তুমি আমার কাছে টাকা পাও না। বুঝলো? তাহলে এটা কি হলো? শূন্য হয়ে গেল। আমি ওর কাছে পাই না, ও আমার কাছে পায় না, তাহলে কি নিশ্চয়ই শূন্য, তাই তো? তাহলে একটা জিনিস আমি এখানে কি বুঝতে পারলাম, যে একই সংখ্যার যখন আলাদা আলাদা চিহ্ন থাকবে তখন সেই সংখ্যা দুটো কাটা পড়ে যাবে, মানে সেটা শূন্য হয়ে যাবে। কি বলছি আর বলে দিই, একই সংখ্যা এখানে যেমন কি 2 2, 3 3, 4 4, এ বি বি, সি সি, এক্স এক্স, ওয়াই ওয়াই, যা সংখ্যাই হোক না কেন, একই সংখ্যা যদি হয়, সংখ্যাগুলো একই হবে, আর চিহ্নগুলো যদি আলাদা আলাদা হয়, তাহলে সেই সংখ্যাগুলো কেটে আমরা সেই জায়গাটা শূন্য করে দেবো, ঠিক আছে। তাহলে এখানটা আমরা দেখি, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, কিন্তু এখানে এক্স টা মাইনাস, এখানে প্লাস, আলাদা চিহ্ন, তাহলে এটা কেটে দিই, এটা কেটে দিই, শূন্য হয়ে গেল। আচ্ছা, এই যে 4x মাইনাস 4x, এখানে আছে প্লাস 4x, 4x দুই জায়গায় একই চিহ্ন সংখ্যা, কিন্তু চিহ্ন আলাদা, তাহলে এটাও এটা কেটে দিলাম, শূন্য হয়ে গেল, তাই তো? 4, এখানেও 4, দুই জায়গায় একই সংখ্যা, কিন্তু চিহ্ন দেখি এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আলাদা চিহ্ন, তার মানে কেটে দিলাম, শূন্য হয়ে গেল, ব্যাস। তাহলে আমাদের উত্তর কত আসছে? বা শুধু শূন্য, এদিকেও শূন্য ওদিকে শূন্য, শূন্য ছাড়া শুধু কিছু দেখতে পাচ্ছি না, শুধু শূন্যই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি এই আকারে প্রকাশ করা সম্ভব? শুধু শূন্য এসেছে তো, আর কিছু আসবে না, তাহলে অর্থের
এই সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা করবো, এটা মুছে দিচ্ছি। ও, এটা 4 দাগের অঙ্কটা ছিল। এটা 4 দাগের অঙ্কটা ছিল। এবার আমরা 3 দাগের 2 দাগের শেষ অঙ্কটা, মানে 2 দাগের 4 অঙ্কটা ছিল। এবার আমরা 3 দাগের অঙ্কটা করবো। 3 দাগের অঙ্কটা কি বলেছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, ঘাত মানে যেটা পাওয়ার থাকবে, ঠিক আছে, মানে এই যে পাওয়ার কোন ঘাতের সাপেক্ষে, কোথায় অঙ্কটা, সমীকরণটি ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে হিসেব করে দেখি। মানে এরকম একটা সমীকরণ তৈরি হবে এই কোন ঘাতের সাপেক্ষে, মানে ঘাতটা এখানে কত লিখতে হবে যে আমাদের এইরকম একটা সূত্র আসবে। ঠিক আছে, এবার একটা প্রশ্ন সবাইকার মনে আসতে পারে যে অবশ্যই 2 লিখলে এখানে এই ঘাতের সূত্র হয়ে যাবে, কিন্তু তা নয়। এখানে কত দিয়ে দিয়েছে, অঙ্কটা দেখো, অঙ্কটা কত দিয়ে দিয়েছে, 3 দাগের অঙ্কটা, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 সমান সমান 0। এই যে মাথায় এখানে 6 দিয়ে দিয়েছে, এই জন্যই বলেছে যে এর মাথায় কত বসাতে হবে, তবে তার মাথায় 2 আসবে, তাই না? এই যে 2 আছে, এই যে এই সূত্র মাথায় কত বসা যাবে, 2 আসবে, তাই না? এই ধরনের অঙ্ক যখনই থাকবে যে একটা বড় সমীকরণ দিয়ে দিয়েছে মাথায়, দিয়ে হয়তো বলে দিয়েছে যে এরকম একটা দ্বিঘাত সমীকরণ আনতে বলেছে, হয়তো মাথায় 6 দিয়েছে, এখানে হয়তো 4 দিতে পারতো, হয়তো 5 দিতে পারতো, 9 দিতে পারতো, যা খুশি দিক না কেন, যখন এরকম একটা দিয়ে দেবে আর যখনই বলবে এইরকম সমীকরণে আনতে, ঠিক আছে, এখানে মাথায় দ্বিঘাত সমীকরণ সেখানে 2 দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে 2 দ্বিঘাত সমীকরণ এখানে যা থাকবে সেটা দিয়ে এটা ভাগ করে দেবো, মানে এখানে 2 আছে, এই 2টা দিয়ে ভাগ করে দেবো, কত এর মাথায় সর্বোচ্চ ঘাত কত, 6, এই 6টাকে দিয়ে ভাগ করে দেবো, 2 3 6, ব্যাস। তাহলে এটা তখন কি হয়ে যাবে, x6 যেটা ছিল সেটা তখন হয়ে যাবে x টু দি পাওয়ার কিউব তার মাথায় স্কয়ার। তাহলে যে 3 দুগুণে গুণ করলে 3 দুগুণে 6, তাই তো? তাহলে x কিউবের স্কয়ার লেখাও যা, x টু দি পাওয়ার 6 লেখাও একই জিনিস। ঠিক আছে, আরেকবার বলে দিই যে এই যে 3 দুগুণে 6 হয়ে যাবে, তার মানে কি এটা সেই ঘুরে ফিরে সেই একই, x টু দি পাওয়ার 3 দুগুণে 6, তাই না? তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি যে x কিউবের স্কয়ার লেখাও যা, এই যে x কিউব, x এর কিউব এর স্কয়ার, এটা লেখাও যায়, x টু দি পাওয়ার 6 লেখাও তাই। আচ্ছা, এখানে যদি 6 না দিয়ে, আচ্ছা এটাকে আমি লিখি, এটা আমি লিখে রাখি x কিউবের স্কয়ার। আচ্ছা এখানে পরে দিয়ে করছেন, আরেকটা জিনিস বোঝায় এখন, কি জিনিসটা কিছুক্ষণ বোঝায়। আচ্ছা, এখানে যদি x এর মাথায় যদি 6 না দিয়ে x এর মাথায় যদি 8 দিত, তাহলে কি করতাম, 8টাকেই 2 দিয়ে ভাগ করে দিতাম। মোট কথা এখানে যেহেতু দ্বিঘাত বলেছে, এখানে তো সর্বোচ্চ ঘাত 2 হবে, তাই না? তাহলে 2 দিয়ে 2 4 8, তাহলে এখানে x এর মাথায় কত হতো, 4 তার স্কয়ার। বুঝতে পারলাম? এখানে যদি 9 থাক, এখানে যদি আচ্ছা 9 দিয়ে দেখি, 9 দিয়ে থাকতো তাহলে কি করতাম আমরা, 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 2 4 8, এক নামতে 0.0, 2 5 10, ব্যাস। তাহলে এই 4.5 হতো কত, এ স্কয়ার। তাহলে x এর মাথায় 4.5, 4.5, 4.5 মানে কি 4.5, 9 এর হাফ তো 4.5 হচ্ছে, যা হবে তার হাফ স্কয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে 4.5 স্কয়ার করে দিতাম, ব্যাস হয়ে যেত। আচ্ছা, এবার আর একটা জিনিস বোঝা, এখানে এখানে 2 দিয়ে ভাগ করছিলাম, এই যে 8টাকে ভাগ করলাম, 2 4 8 দিয়ে x এর মাথায় 4 তার মাথায় স্কয়ার করলাম, তাই তো? কিংবা এই যে এটা করলাম, কত করলাম যেন, 6 ছিল, দিয়ে 2 3 6 দিয়ে এইটা কি করলাম, x এর কিউব তার স্কয়ার করলাম। কিন্তু এটা যদি দ্বিঘাত যদি না বলতো, যদি বলতো ত্রিঘাত সমীকরণ, তাহলে এর মাথায় কি থাকতো, একচল বিশিষ্ট যদি ত্রিঘাত সমীকরণ, তাহলে কি হতো, এরকম যদি হতো x কিউব a x কিউব প্লাস b x প্লাস c সমান সমান 0। যদি বলতো এই সমীকরণে প্রকাশ করো, এইটাকে এই ঘাতে প্রকাশ করো, তখন কি করতাম আমরা, তাই না? কিছু করার নেই, এইখানে যে সর্বোচ্চ ঘাত থাকবে সেই সর্বোচ্চ ঘাতটাকে মধ্যমে লিখবো, আর এইখানে যে সর্বোচ্চ ঘাত সেটাকে দিয়ে ভাগ করবো, ব্যাস। 3 দুগুণে 6, বুঝতে পারলাম? তাহলে এটা কি হতো, তাহলে x টু দি পাওয়ার 6 দিয়ে আছে, তাহলে কি হতো আমাদের তখন, x, ঠিক আছে, কত করেছি উত্তর 2, 2 বসিয়ে দিলাম, যে মাথায় 3, এই যে 3, এই 3 দিয়ে ভাগ করে 3 বসিয়ে দিলাম, ব্যাস হয়ে যেত আমাদের।
ঠিক আছে, মোট কথা যত ঘাতে বার করতে বলবে সেই ঘাত দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। ব্যাস, তাহলে এই অঙ্কটা এবার করি আমরা। কিন্তু এটা বলিনি ত্রিঘাত বলিনি, আমাদের দ্বিঘাতে বলেছে। আমি ওটা ক্লাস 10-এর অঙ্ক তো, হয়তো যদি বাই চান্স ঘুরিয়ে আসে তাহলে হয়তো তখন একটু ভেবাচাকা খেয়ে যেতে পারে, সেই জন্য আমি এটা করে দিলাম, বুঝিয়ে দিলাম বিষয়টা কিভাবে আসছে সেটা বুঝিয়ে দিলাম। বা 3 থেকে না, এখানে 4টে দিক, 5টে দিক, 6টে দিক, মেন বিষয়টা বুঝে গেলে নিজে নিজেই করতে পারা যাবে এবার। ঠিক আছে, তো যাই হোক, এখানে এক্স টু দি পাওয়ার 6টাকে কিভাবে ভাঙলা আমি বুঝতে পারা যাচ্ছে, তাই না? এক্স কিউ টু দি পাওয়ার এক্স কিউ এর স্কোয়ার, মানে এক্স সিক্স যেটাই এক্স সিক্স, এক্স কিউ এর স্কোয়ার সেটাই। ঠিক আছে, তারপর কি আছে, মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0। আচ্ছা, এবার আমাকে এখানে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে কি, যে আমাদের এখানে এই এক্স কিউবটাকে সমান আমাদের পি ধরে নিতে হবে। কি করবো, এই এক্স কিউবটাকে আমরা পি ধরে নেবো। পি বদলে আমরা অন্য কিছু ধরতে পারতাম, ঠিক আছে? এক্স কিউবটাকে আমরা ওয়াই ধরে নিতে পারতাম, ওটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে এক্স কিউব যেখানে যেখানে এক্স কিউব লেখা আছে সেখানে সেখানে আমরা পি করে দেবো, এই যে সূত্রটা। ঠিক আছে, আচ্ছা এখানে লিখি, ধরি এইখানে লিখি, ধরি এক্স কিউব সমান সমান হচ্ছে পি। তাহলে এই যে এই সূত্রটা দেখবো, এই সূত্রটার মধ্যে যেখানে যেখানে আমরা এক্স কিউব দেখতে পাবো সেখানে সেখানে আমরা কি করবো, পি লিখে দেবো। তাহলে বা এই যে এক্স কিউব দেখতে পাচ্ছি, তাহলে এখানে পি লিখে দিলাম, পি স্কোয়ার। এক্স কিউবের জায়গায় লিখে দিলাম পি, আর মাথায় স্কোয়ার ছিল সেজন্য স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এক্স কিউব আছে তার মানে এখানে পি লিখে দিলাম, মাইনাস 2 সমান সমান 0। হয়েছে, হয়েছে। তাহলে দেখো এটা আমাদের এই আকারে প্রকাশ করা যায় গেছে কিনা। তাহলে এটা বা কত হবে আমাদের, এটা ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে তোমরা সূত্রটা কি ছিল আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এই যে পাওয়ার মিলে গেছে, ঘাত এটাও একটা চল, এটাও একটা চল, চল চল মিলে গেছে, ঘাতে ঘাতে মিলে গেছে, সর্বোচ্চ ঘাত 2, এরও সর্বোচ্চ ঘাত 2 মিলে গেছে। এখানে কি মানে 1 আছে, তাহলে এ মানে 1 পেয়ে গেছি, এ এ নট ইকুয়াল টু 0 পেয়ে গেছি আমরা, তাই তো? আচ্ছা, এখানে এক্স চল মিলে গেছে, এখানে বি আছে, এখানে কি মানে নিশ্চয়ই 1 আছে, তাই তো? আর সি এর মান 2 পেয়ে গেছি। ব্যাস, তাহলে আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে পারলাম। এইটাকে কোন আকারে প্রকাশ করলাম, এই আকারে প্রকাশ করতে পারলাম, কিন্তু কি কারণে পারলাম, কিসের জন্য করতে পারলাম সেটা জানতে চেয়েছে। কি করতে পারলাম, যে এক্স এর ঘাতটা কত ধরেছিলাম বলে পারলাম, এক্স এর এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6, এই এক্স টু দি পাওয়ার 6 এর ঘাত আমরা কত ধরেছিলাম, 3 ধরেছিলাম, সেই জন্যই আমরা এটাকে প্রকাশ করতে পারলাম, তাই না? এই ঘাতটাকে আমরা এক্স এর পাওয়ার, এই যে ঘাতটাকে এক্স এর ঘাত 3 ধরার জন্য আমরা কি করলাম, এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণে প্রকাশ করতে পারলাম। না হলে কিন্তু এখানে যদি আমরা 3 না ধরতাম তাহলে কিন্তু আমরা পেতাম। 3টা কি জন্য ধরলাম সেটা আমি বলে দিয়েছি, এই যে ভাগ করে দিয়েছি, তাহলেই পেয়ে যাবো। ব্যাস, টুকে নাও। তাহলে এটা লিখে দিতে হবে এখানে অতএব দিয়ে, অতএব এক্স এর ঘাত 3 হওয়ার জন্য আমরা সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করতে পেরেছি। ঠিক আছে, টুকে নাও। আচ্ছা, তাহলে 3-এর দাগের অঙ্ক শেষ। এবার 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক বলেছে যে এ মাইনাস 2 ব্র্যাকেট ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আর এটা কি বলেছিল, যে কোন মানের জন্য, কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে। আর এটা বলেছে যে কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করে দেখি। আচ্ছা, এটা মুছছি তাহলে।
আচ্ছা, দ্বিঘাত সমীকরণের একটা কিন্তু শর্ত দিয়ে, যেটা হচ্ছে কি এ নট ইকুয়াল টু 0 হবে। এটা কিন্তু এই সূত্রটা শর্ত এটা, হ্যাঁ, যে শর্ত হচ্ছে কি এর সমান কখনোই শূন্য হওয়া যাবে না, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 দাগের একটা অঙ্কটা টুকি। 4 দাগের একটা অঙ্কটা কি বলেছে? 4 দাগের একটা বলেছে এ এক্স না এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, এইটা বলেছে সমান সমান 0। আচ্ছা, এখানে বলেছে যে এই এর কোন মানের জন্য, তাই তো, এর কোন মানের জন্য, মানে এর মানটা আমাদের কত বসাতে হবে যার জন্য এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না, এর একটা মান বসাতে হবে আমাকে। আচ্ছা, একটু আগে আমি যে জিনিস বোঝাচ্ছিলাম, এখানে কথা হচ্ছে -2। একটু আগে আমি জিনিসটা বোঝাচ্ছিলাম না, যে দোকানে আমার 2 টাকা ধার আছে, আমি 2 টাকা দিয়ে জমা দিলাম। তাহলে দোকানে 2 টাকা ধার ছিল, আমি 2 টাকা জমা দিলাম। তাহলে দোকানদার কি করলো? শূন্য। আমি দোকানদারের কাছে কিছু পাই না, দোকানদারও আমার কাছে কিছু পায় না, তাই তো। কিংবা যদি এটা এমনটা হয় যে 2 টাকা আমার জমা ছিল, ঠিক আছে, আমি 2 দিয়ে বোঝাচ্ছি, 2 ছাড়া অন্য কোনো সংখ্যাও হতে পারে, ঠিক আছে। 2 টাকা আমার জমা ছিল, আমি 2 টাকার মাল আমার সামগ্রিক নিয়ে চলে এলাম। তাহলে এখন আমিও দোকানদারের কাছে কিছু পাই না, দোকানদারও আমার কাছে পায় না, শূন্য, তার মানে শূন্য, তাই তো। তাহলে অঙ্কটা মুখোমুখি হয়ে যাবে, তাই না। তাহলে এইখানে আছে আমাদের -2 আছে, তাই তো। আমার 2 টাকা আগে থেকে ধার আছে, তাহলে আমার এখানে ক টাকা দিতে হবে, এখানে ক টাকা করতে হবে যেটা আমাদের শূন্য আসবে। আমার 2 টাকা আগে থেকে ধার হয়ে আছে, তাই তো। তাহলে সেই ধারটা আমার শূন্য করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে নিশ্চয়ই আমার 2 টাকা জমা দিতে হবে, তাই তো। তাহলে এটা শূন্য হয়ে যাবে। আর এটা যখনই শূন্য হয়ে যাবে, এই লেভেলটা এইখানটা যখনই শূন্য হয়ে যাবে, শূন্যের সঙ্গে যাই গুণ করবো আমাদের এক্স স্কয়ার যদি শূন্য গুণ করি, তাহলে এখানে আমার পুরোটা কি সমান শূন্য আসবে, তাই তো। তাহলে এইখানটা যখনই আমাদের শূন্য চলে এলো, তাহলে 0 প্লাস 3x প্লাস 5 আসবে। তাহলে এর সঙ্গে সঙ্গে মিলবে কি? আমাদের মিলবে না, কারণ আমাদের প্রথমটা সূত্র কি? আমাদের ax স্কয়ার প্লাস ax স্কয়ার আছে, ax স্কয়ারের জায়গায় আমাদের কি আসছে? শূন্য আসছে। তাহলে আমাদের মিলছে না। প্রথমেই অঙ্কটা মুখোমুখি হয়ে যাচ্ছে, তো মুখোমুখি করলে তো হবে না, খাতায় বোর্ডে করতে হবে, খাতাতে করতে হবে, দেখাই আমি। তাহলে এখানটা আমি কি বুঝলাম? এখানটা আমি কি বুঝলাম? এখানটা আমি বুঝলাম যে এর মান আমাদের কত ধরতে হবে? নিশ্চয়ই +2 ধরতে হবে, কারণ এখানে -2টা দিয়ে আছে, এই 2 টাকা ধার হয়ে আছে আমার দোকানে, এই ধারটা শূন্য করার জন্য আমাদের দিতে +2 দিতে হবে। তার মানে আমাদের এর মান, এর জায়গায় কত ধরতে হবে? আমাদের এর জায়গায় আমাদের ধরতে হবে কত? +2 ধরতে হবে। বুঝতে পারলাম? আশা করি এখানটা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে, জানিয়ে দেবো কমেন্টে কিভাবে হলো, আলাদা করে ভিডিও করে দেবো কমেন্টে, ডাউট ক্লাসে ভিডিও করে দেবো। তাহলে এর জায়গায় আমরা কত ধরবো? +2। +2 কেন ধরলাম এটা বলে দিচ্ছি। আমি এখানে +3 ধরতে পারতাম, তাই না। অনেকদিন আগে প্রশ্ন আসবে, যেখানে আমি +3 ধরতে পারতাম, +1 ধরতে পারতাম, -1 ধরতে পারতাম, +2 ধরতে পারতাম, তাই না, -2 ধরতে পারতাম, 5 6 7 অনেক কিছু ধরতে পারতাম। তাহলে শুধু +2টাই আমি কেন ধরলাম? কেন ধরলাম? কারণ আমার দোকানে আগে থেকে 2 টাকা ধার হয়ে আছে, আমি যদি সেটা শূন্য করতে চাই, আচ্ছা আমি যদি এখানে 3 টাকা জমা দিই, তাহলে এটা কি শূন্য হবে? হ্যাঁ, এটা তো আমার তো দোকানদার আমার কি করলো, যে 2 টাকা কেটে দিল, কিন্তু এখনো তো আমার 1 টাকা জমা রয়ে গেল। আমার দোকানে 2 টাকা ধার ছিল, আমি 3 টাকা জমা দিলাম, তাহলে 2 টাকা ধার চলে গেল ঠিক, কিন্তু এখন তো 1 টাকা আমার জমা পড়ে গেল, তাই তো। তাহলে 3 টাকা ওই জন্যই হলো না, সেই জন্য আমার 2 টাকা ধার ছিল, 2 টাকাই জমা দিলাম আমি, সেই জন্য এটা শূন্য হয়ে গেল, তাই না। সেই জন্য এটা -2 আগে থেকে আছে, সেই জন্য +2 ধরলাম, সেই জন্য এটা আমাদের শূন্য হবে। তাহলে এর মান কত ধরছি আমরা? +2। তাহলে এর জায়গায় আমরা ধরলাম 2 ধরলাম, -2 প্লাস আর লেখার প্রয়োজন পড়ে না, আগে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, যা আছে দেখে দেখে লিখলাম সব, ঠিক আছে। তাহলে 2 থেকে 2 বাদ দিতে পারতো শূন্য, গুণ চিহ্ন এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, তাই তো। এক্স এর সঙ্গে যাই গুণ করে আমি বলেছি সব সময় শূন্য আসবে, শূন্য প্লাস 3x প্লাস 5 সমান সমান 0। আমি দেখা এই সূত্রটার সঙ্গে মিলছে কি? এই সূত্রের সঙ্গে মিলছে কি? মিলছে না। আমাদের a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কয়ারের মান কিছু আছে এখানে? একদম ফাঁকা, কিছুই নয়। তার মানে এখানে কি বুঝতে পারছি আমরা, যে যে এই সমীকরণটির কোন ঘাতের জন্য, মানে এর কোন মানের জন্য আমাদের দ্বিঘাত সমীকরণ হলো না। এটা আমাদের ওরা বলেই দিয়েছে যে দ্বিঘাত সমীকরণ হবে না, কিন্তু কোন মানের জন্য, এর কোন মানটার জন্য আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না? হ্যাঁ, এই যে এর কত মান বসালে পরে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। কত মান ধরেছিলাম আমরা?
কত বলেছিলাম এর প্লাস 2 মানের জন্য এর জায়গায় এর মান বসছিলাম কত আমরা +2, এই 2 মানের জন্য আমাদের এই সংখ্যাটা এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হলো না। তাহলে অতএব লিখতে হবে অতএব এ এর 2 মানের জন্য সমীকরণটি আমাদের দ্বিঘাত সমীকরণ হলো না। ব্যাস, ওই ঘরে দিয়ে চাপা দিয়ে দাও, ওই একটা গামলা নিয়ে গিয়ে চাপা দিয়ে দাও। আচ্ছা, এবার মুছছি এটা। আচ্ছা, 4 দাগের 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে কি বলেছে যে x ডিভাইড বাই x 4 মাইনাস x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3x। আচ্ছা, ব্র্যাকেটে দিয়ে দিয়েছি কি x নট ইজ ইকুয়াল টু 0, x নট ইজ ইকুয়াল টু 4, মানে x এর মান 0 হবে না আর x এর মান 4ও হবে না, বাকি যা কিছু হতে পারে। কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a ইজ নট ইজ ইকুয়াল টু 0 মানে a সমান 0 হবে না। দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এই সমীকরণে প্রকাশ করলে x এর সহগ কত হবে। সহগ মানে হচ্ছে সহগ বিষয়টি কি আগে বলি। সহগ বিষয়টি হচ্ছে যে আমি যে চলগুলো লিখি, চলের সঙ্গে যে সংখ্যাগুলো থাকে, যেমন এখানে লিখলাম না 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 সমান সমান 0, বা যা কোনো যে সংখ্যা লিখি, এই যে সংখ্যাগুলো লিখছি, এই যে চলগুলো, চলের জনের সঙ্গে যে সংখ্যাগুলো থাকে, এই চলের জনের সঙ্গে যে সংখ্যাগুলো থাকে চলের সঙ্গে, সেগুলিকে বলা হয় সহগ। তাহলে এখানে x স্কয়ার, আচ্ছা আমি x না লিখে এটা y লিখলাম, ঠিক আছে, আর এটা z লিখলাম। তাহলে এখানে x এর সহগ, x এর সহগ কি পেয়েছি আমরা, x এর সহগ কত 2। আচ্ছা, y এর সহগ কত পেয়েছি, y এর সহগ কত পেয়েছি আমরা 3। তারপরে z এর সহগ কত পেয়েছি আমরা, z এর সহগ কত পেয়েছি 4। বুঝতে পারলি? তাহলে সহগ বিষয়টা কি বুঝতে পারলাম, যে চলের সঙ্গে যে রাশিগুলি থাকে সেগুলিকে বলা হয় কি আমাদের চল বলছি সহগ। তেমন এখানে জানতে চেয়েছে যে কি জানতে চাইছে যে x এর সহগটি কত। হ্যাঁ, x এর মানে x স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে x নট ইজ ইকুয়াল টু 0 মানে 4x নট ইজ ইকুয়াল টু 4 এবং a নট ইজ ইকুয়াল টু 0 হবে, সেখানে x এর সহগটা কত হবে, ওই আকারে প্রকাশ করার পর আমাদের সহগটা x এর সহগটা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা প্রকাশ করেছি কি এখানে সহগ বিষয়টা আমি কি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদের দেখি অঙ্কটা কি আছে। অঙ্কটা কত আছে, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্ক কি আছে যে x 4 মাইনাস x সমান সমান কত আছে 1/3x, তাই তো, যেখানে x নট ইজ ইকুয়াল টু 0, x নট ইজ ইকুয়াল টু 4 এবং a নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা শর্ত। ঠিক আছে, প্লাস এই সূত্রের সঙ্গে আমাদের মিলাতে হবে, এই সূত্রের সঙ্গে মিলিয়ে এই যে x, এই x এর সহগ মানে এইখানে কত আসবে আমাদের এই সূত্রটাই, সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা আগে করি। বা ডিভাইড বাই আছে মানে দুই জায়গাতে ডিভাইড বাই আছে মানে আমাদের নিশ্চয়ই যোগ লসাগু করে যোগ করতে হবে। তা লসাগু আমরা কি করবো, প্রথমে একটা বড় দাগ টানবো। ঠিক আছে, বড় একটা দাগ টানলাম, দাগ টানার পর কি করলাম, নিচের গুলোকে লসাগু, নিচের গুলো কি করবো 4 মাইনাস এক্স গুণ চিহ্ন 3x, এটা না ব্র্যাকেট দিলেও চলে। ঠিক আছে, এই সংখ্যাটা এবার দেখবো আমরা এই কোনাগুনি গুণ করবো। ঠিক আছে, কোনাগুনি গুণ করতে লিখতে হবে এইটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে আমাদের, অঙ্কটা কি ভুল টুকলাম, 4x4। ও অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, ভুল টুকা হয়নি, অঙ্কটা আমার একটু পড়াটা ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে বা এই সমানটা আছে না, সমানটা তো এদিক ওদিক থাকলে পরে আমাদের লসও করা হবে না, আগে সমানটাকে এদিক সাইডে ওদিক এক সাইডে নিয়ে আসে তবে আমরা লসও করবো, তার আগে আমরা লসও করতে পারবো না। ঠিক আছে, কি আছে যে এই 3x এর সঙ্গে এই x এর গুণ হবে প্রথমে, তাহলে 3x গুণ চিহ্ন x
এটা এক্স, এগুলো এক্স আর এটা গুণ চিহ্ন, ঠিক আছে? এটা এক্স, এটা এক্স, মধ্যখানটা গুণ চিহ্ন, বারবার বলে দিচ্ছি যেন ভুল হয়ে যায় না, ঠিক আছে? আচ্ছা, সমান সমান, বাট এটার সঙ্গে এটা গুণ হবে, 4 মাইনাস এক্স গুণ চিহ্ন কত 1, ঠিক আছে? বেশ, তাহলে এবার আমরা গুণ করে নিই আমরা, বা 3x এর সঙ্গে যদি x গুণ করা হয় তাহলে কত হবে? 3 আর 3 একে 3 আসলো, আর x আর x গুণ করলে যে আমাদের x স্কয়ার আসবে সমান, আচ্ছা একের সঙ্গে যাই গুণ করবো সেই সংখ্যাটা আসবে মাইনাস 4 x মাইনাস 4 মাইনাস x, ঠিক আছে? বা এবার কি করবো আমরা, এবার ওই সংখ্যাটাকে এই সাইড নিয়ে চলে আসবো, এবার ওই x মাইনাস 4 যেটা রয়েছে সেই সংখ্যাটা আমরা এই সাইড নিয়ে চলে আসবো, মানে 3x স্কয়ার, এটার ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? প্লাস 4 আছে, এদিকে এসে মাইনাস 4 হয়ে যাবে, আর এটা মাইনাস এক্স আছে, এদিকে প্লাস এক্স হয়ে যাবে, সমান 0। আচ্ছা এই সংখ্যাটা আমরা একটু এবার সাজিয়ে লিখি, এই সংখ্যাটাকে আমরা এবার একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখে বা 3x স্কয়ার প্লাস এক্স মাইনাস 4 সমান 0। সাজিয়ে কেন লিখলাম, কারণ এটার সঙ্গে মিলতে হবে আমাকে, তাই না? ঠিক না, না লিখলেও হতো, লিখতে হবে তার কোনো মানে নেই, না লিখলে হতো, তোমার বোঝাতে সুবিধা দিলে আমি এটা লিখলাম, ঠিক আছে? এখানে তো বোঝা যেত এক্স এর সঙ্গে সহগ কি আছে, তাই না? সাজিয়ে লিখতে হবে তার কোনো মানে নেই, এখানে দেখলেও বোঝা যেত যে এক্স এর সহগ কি আছে। আচ্ছা, তাহলে আমাদের এবার দেখি যে এই সমীকরণ এসেছে কিনা, তাই না? সমীকরণটা কি আমাদের a এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। দেখি এক্স স্কয়ার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2 মিলে গেছে আমাদের, এর মান 3 পেয়ে গেছি, এর মান 0 আসবে না বলে দিয়েছে, তাহলে 0 আসেনি আমাদের, এর মান 3 এসছে, হয়ে গেছে, এক্স এক্স মিলে গেছে, বি এর মান 1 আছে, কিছুই নেই মানে 1 আছে, সি এর মান আমাদের 4 পেয়ে গেছি, তাহলে সমীকরণটা মিলে গেছে। এবার আমাদের কি বলেছে, এক্স এর সহগটা কি, এক্স এর সহগ আমরা কত পেয়েছি, এক্স এর সহগ কত পেয়েছি, এক্স এর সঙ্গে কিছুই নেই, তার মানে কত আছে নিশ্চয়ই 1, এক্স এর সহগ আমরা কত পেলাম 1 পেয়েছি। তোকে নাও পরের অঙ্ক করবো, ঠিক আছে? এবার মুছছি, তাহলে 4 দাগের 2 এরটা হয়ে গেল, এবার 4 দাগের 3 এরটা, 4 দাগের 3 এরটা, 4 দাগের 3 এর 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 is equal to x plus 4 into x plus 3 plus 2 k ax স্কয়ার প্লাস bx প্লাস c k c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এটা কিছু করতে হবে না, এটা শুধু জাস্ট দ্বিঘাত সমীকরণের আকারে, মানে এই আকারে প্রকাশ করে দিলেই হবে, আর কিছু বার করতে হবে না। তাহলে সংখ্যাটা লিখি, কত আছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান x প্লাস 4 x x প্লাস 4 হলো ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, 23 x প্লাস 4 x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2, ঠিক আছে? আচ্ছা এই সমীকরণটা এটাকে আমাদের এই সমীকরণ নিয়ে আসতে হবে, কিভাবে আমরা দেখি, বা 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 যেমন আছে তেমনই রেখে দিলাম, সমান, এবার এই যে সংখ্যাটা, এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে, এই যে দুটো একটা সংখ্যা দুটো সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই মানে নিশ্চয়ই কি চিহ্ন আছে, গুণ চিহ্ন, বলেই দিচ্ছি প্রথম থেকেই বলে আসছি, এই দুটো সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই মানে নিশ্চয়ই কি গুণ চিহ্ন আছে। তাহলে গুণটা কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি, আলাদা করে দেখাচ্ছি, x প্লাস 4 গুণ চিহ্ন x প্লাস 3, গুণটা কিভাবে হবে, প্রথমে এই সংখ্যার সঙ্গে হবে এই সংখ্যার, তারপর এই সংখ্যার সঙ্গে হবে এই সংখ্যার, কিন্তু গুণ করলে সংখ্যার গুণ করার আগে কি করতে হয় আমাদের, সংখ্যার গুণ করার আগে আমাদের করতে হয় কি চিহ্নর গুণ করতে হয়, এই সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে কি নিশ্চয়ই প্লাস চিহ্ন আছে, এই সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাই তো? একই চিহ্ন মানে যোগ, আলাদা চিহ্ন হলে বিয়োগ, একই চিহ্ন আছে তাহলে যোগ যোগ চিহ্ন লেখার প্রয়োজন হয় না। এক্স আর এক্স কি করবো আমরা, যোগ করবো না বিয়োগ করবো না ভাগ করবো, গুণ করব, এই ভাগটার সঙ্গে এই অংশটার সঙ্গে এই অংশটা কি হচ্ছে গুণ হচ্ছে, তাহলে এই এক্স এর সঙ্গে প্রথমে এই এক্সটা গুণ হবে, আর এই এক্সটার সঙ্গে প্রথমে এই 3টা গুণ হবে, ঠিক আছে? তাহলে এক্স সঙ্গে এক্স এর গুণ করলে কত হবে আমাদের এক্স স্কয়ার, এক্স আর এক্স গুণ করলে আমাদের এক্স স্কয়ার আসবে, এক্স স্কয়ার বসিয়ে দিলাম, এবার এখানে যোগ চিহ্ন আছে এখানেও যোগ চিহ্ন আছে, এই এক্সটার সঙ্গে এবার এই এক্সটার সঙ্গে এইটা হয়ে গেল, এবার এই এক্সটার সঙ্গে এই 3টার হবে, তাই তো? তাহলে
এবার এক্স এর সঙ্গে 3টা হবে, তাহলে এখানে যোগ চিহ্ন আছে, এখানে 3টা আগে যোগ চিহ্ন আছে, একই চিহ্ন মানে যোগ চিহ্ন হবে, ঠিক আছে, একই চিহ্ন মানে যোগ চিহ্ন হবে। তাহলে এখানে এক্স এর সঙ্গে এবার 3 এর গুণফল কত হবে, 3x, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইটার সঙ্গে এই টোটালটার গুণ হয়ে গেল আমাদের। তাহলে বেশ, এবার হচ্ছে এইটার সঙ্গে এইটার একবার গুণ হবে, আর এইটার সঙ্গে এইটার একবার গুণ হবে, মানে 4-এর সঙ্গে x এর একবার গুণ হবে, 4-এর সঙ্গে 3-এর একবার গুণ হবে, ঠিক আছে। তাহলে এই প্লাস আর এই প্লাস, এই প্লাস আর এই প্লাস গুণ করলে কত আমাদের, না এইদিকে প্লাস এদিকে প্লাস, একই চিহ্ন, একই চিহ্ন তাহলে আমাদের যোগ হয়, একই চিহ্ন থাকলে আমাদের যোগ হয়। 4 আর x গুণ হচ্ছে, যেহেতু 4 আর x গুণ করলে কত আমাদের আসবে 4x, আর এখানেও প্লাস এখানেও প্লাস, আচ্ছা 4 এর x সঙ্গে 4 হয়ে গেল, 4 আর x হয়ে গেল, এবার এই 4-এর সঙ্গে কত হবে 3-এর, তাই তো। তাহলে এখানেও এক যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন, একই চিহ্ন, তার মানে কি হবে যোগ, এক চিহ্ন হলে যোগ চিহ্ন হয়। 4 আর 3 গুণ করলে কত হবে, 3 4 12, ঠিক আছে। তাহলে কত পেলাম এটা বুঝতে পারলাম অঙ্কটা, এটা দেখে দেখে এখানে বসায়, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। কত পেয়েছি এখানে, এটা আর এখানে আছে 2 আছে, প্লাস 2 আছে একটা। এবার এইদিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সব আমরা বাম পক্ষে নিয়ে চলে আসবো, মানে বাম পক্ষে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে কত আছে আমাদের এটা, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটা প্লাস এক্স স্কোয়ার আছে, এদিকে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেলো, প্লাস 3 আছে, এদিকে মাইনাস 3x হয়ে গেল, প্লাস না এটা প্লাস 4x আছে, এদিকে মাইনাস 4x হয়ে গেল, প্লাস 12 আছে, মাইনাস 12 হয়ে গেল, প্লাস 2 আছে, মাইনাস 2 হয়ে গেল, সমান সমান 0। বাম পক্ষ থেকে সবাইকে, ডান পক্ষ থেকে সবাইকে বাম পক্ষে নিয়ে চলে এসেছি, ডান পক্ষ এখন পুরো ফাঁকা, ডান পক্ষে আর কিছু নাই, পুরো সব চলে এসেছে বাম পক্ষে চলে এসেছে। আচ্ছা, এবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো দেখবো। আচ্ছা, স্কোয়ার দিয়ে এখানে 3-এর কি চিহ্ন, মানে এখানে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, এইখানটা কিন্তু গুণ চিহ্ন কোথাও নেই, এখানে কিন্তু গুণ গুণ কিছু হবে না, এখানে সব হবে কি যোগ আর বিয়োগ হবে এখানে। আচ্ছা, স্কোয়ার কোথায় কোথায় দেখতে পাচ্ছি, এই একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, আর এই একটা স্কোয়ার দেখতে, চারটাও স্কোয়ার দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি পাচ্ছি না। তাহলে আমরা দেখি, আমি সব অঙ্ক ভেঙে ভেঙে করে দিচ্ছি। কোথায় যে প্লাস 3x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কত আসবে উত্তরটা, দেখো এখানে আছে 3টে এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কোন সংখ্যাটা বড়, যেটা 3টে এক্স স্কোয়ার আছে সেইটাই তো বড়, তাই তো। তাহলে যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্নটা বললো, যোগ বিয়োগের সময় আমি বলেই দিয়েছি যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যার চিহ্নটাই বলবে, আর গুণের সময় কি হয়, যে একই চিহ্ন থাকলে যোগ, এক আর আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, এক চিহ্ন থাকলে যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। এখানেও হয়, এখানে হয় না তা নয়, এখানে সংখ্যা দুটোর মধ্যে হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, এখানে 3টে এক্স স্কোয়ার, এই সংখ্যাটা বড় সেই জন্য চিহ্নটা বললো। এবার দেখছি আমরা এখানে যোগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ হয়। বিয়োগ কার মধ্যে হয়, সংখ্যা দুটোর মধ্যে হয়, এখানে চিহ্ন তো বিয়োগ হয় না, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়। তাহলে 3টে এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার চলে যায়, 3টে এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যদি চলে যায়, তাহলে নিশ্চয়ই দুটো এক্স স্কোয়ার পড়ে থাকবে, তাই তো। তাহলে এখানে কত হবে, দুটো এক্স স্কোয়ার। প্লাস কেন হলো সেটা বলেই দিয়েছি আমি। তাহলে 3টে এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে যাচ্ছে, ঠিক আছে। চলে যাচ্ছে কেন, কারণ আলাদা চিহ্ন সেই জন্য বিয়োগ, আর বিয়োগ মানে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে দুটো এক্স স্কোয়ার। তাহলে এখানে কত হলো, বা 2x স্কোয়ার, এখানে আর প্লাস লেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এবার আমরা দেখবো এক্স, এক্স কোথায় আছে, আচ্ছা 7x আছে এখানে, এখানে এখানে 3x আছে, এখানে 4x আছে, আর কোথাও x আছে, আহ, আর কোথাও x নেই। তাহলে এটা আমরা করে নিই আগে, আমরা কোথায় আছে, প্লাস 7x আছে, মাইনাস 3x আছে, আর মাইনাস 4x আছে, তাই তো। তাহলে এটাকে আমরা কিভাবে করবো, প্রথমে দুটো করে নিই, যেহেতু তুমি দুটো করে নিই, তারপর যেটা পড়ে থাকবে সেটার সঙ্গে আবার এই দুটো করে নেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে এই দুটো করে নিই, সুবিধা হবে করতে, ঠিক আছে। তাহলে এখানে 7x আর 3x, তাই তো, কোন সংখ্যাটা বড়, অবশ্যই 7xটা, এখানে 7x আছে, এখানে 3x আছে, সে 7x এখানে 7x, 3x মানে 3x, তাই তো। 7xটা আমার বেশি, তাহলে যে সংখ্যাটা বড় 7 সংখ্যাটা বড়, 7-এর চিহ্নটা বললো, তাই তো। আর এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এখন কিন্তু এই অংশটা করি নাই, এই অংশটা করিনি, এইটুকু এইটুকু করছি শুধু। তাহলে এখানে আলাদা আলাদা চিহ্ন, এক চিহ্ন নয়, আলাদা চিহ্ন মানে কি, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, তাই তো। তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে পড়ে থাকে, 7 থেকে 3 বিয়োগ দিলে পড়ে থাকে 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকুনির কাজ হয়ে গেল আমাদের। এবার পড়ে আছে এইটুকুনি, মাইনাস 4x বসালাম, সমান এখানে একটা x হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো,
আমার দোকানে 4x টাকা জমা ছিল, মানে 4x টাকা কথা ভুলে যাও, দোকানে 4 টাকা জমা ছিল, ঠিক আছে। আমি গিয়ে এই যে 4 টাকার একটা সামগ্রী কিনে নিয়ে এলাম, তাহলে কিনে নিয়ে মানে কি, সে টাকাটা তো আমার মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো। আমি দোকানে 4 টাকা জমা দিয়ে রেখেছিলাম, সেই জন্য একটা প্লাসে ছিল। আর 4 টাকা জমা দিয়েছিল, তো আমি পরে আবার গিয়ে 4 টাকার একটা সামগ্রী কিনে নিয়ে চলে এলাম। তার মানে আমার সেই টাকাটা কি হচ্ছে, শূন্য। দোকানে এখন জমা থাকছে কি, না দোকানদার পাচ্ছে না আমি পাচ্ছি, মানে শূন্য হয়ে যাচ্ছে জায়গাটা, এই জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে উত্তর হচ্ছে শূন্য আসছে, তাই তো। কত আসছে আমাদের, শূন্য আসছে। তাহলে এখানে আমাদের এক্স দিয়ে আর কিছু আসবে না, এক্স এর পুরো পোর্শনটা মানে এইটা এইটা আর এইটা পুরো কাটা পড়ে যাচ্ছে, এর সঙ্গে আর কোনো আমাদের সম্পর্ক নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো শুধু সংখ্যা রয়েছে কত, এখানে কত 23, এখানে 12, এখানে 2। আচ্ছা, তাহলে লিখে এনে 23 মাইনাস 12 মাইনাস 2 সমান, বেশ। তাহলে আমরা এই দুটো করে নিই, এই দুটো করতে পারি আগে, কোনো অসুবিধা নেই, এই দুটোই আগে করে নিই, অসুবিধা কিছুই নেই। ওইটা প্রথম দুটো একবার দেখালেন, এই দুটো লাস্ট দুটো দিয়ে আবার দেখিয়ে দিই, আর সব কটা একবারে করতে পারি, তার কোনো অসুবিধা নেই। তাহলে প্লাস 23 যেমন আছে তেমন রেখে দিলাম। আচ্ছা, দুদিকে একই চিহ্ন, যে কোনো একটা চিহ্ন বসালেই হচ্ছে, আর একই চিহ্ন মানে কি, যোগ, মানে সংখ্যা দুটোর মধ্যে যোগ। তাহলে সংখ্যা দুটো 12 আর 2 যোগ করবো তো 14 আসবে। একবার বলে দিই, বড় সংখ্যা 12, তাই তো, তাহলে 12 চিহ্নটা বললো, বা দুদিকে তো একই চিহ্ন, একই যেমন চিহ্ন, যে কোনো একটা চিহ্ন বসালেই হবে, চিহ্ন তো ছোট বড় কিছু হয় না, সংখ্যা ছোট বড় হয়, তাই তো। এই চিহ্ন তো একই আছে, 12-র যা চিহ্ন এরও চিহ্ন, আমি যদি 12 চিহ্নটা বসাই এখানে, আর যদি 2 চিহ্নটা বসাই, পার্থক্য বুঝতে পারে, বিয়োগ বিয়োগ, ও কোনো চিহ্ন পরিবর্তন নেই। তাহলে আমি একই যেমন চিহ্ন, যেমন যে কোনো একটা চিহ্ন বসালাম, 12 চিহ্নটাই বসালাম, ঠিক আছে। আর একই চিহ্ন হওয়ার জন্য যোগ, মানে সংখ্যা দুটোর মধ্যে যোগ, 12 আর 2 যোগ করে হচ্ছে 14 আসছে, তাই তো, সমান। এবার এই দুটো সংখ্যার মধ্যে কে ছোট বড়, 23টা বড়, 23-এর চিহ্নটা বসালাম, তাই তো। এবং দুদিকে আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন মানে কি, বিয়োগ, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ। তাহলে যদি বিয়োগ করে আমি 23 থেকে 14 যদি বিয়োগ করি, তাহলে কত আসবে, 4 9 4 13, হাতে থাকে 1 1 19, তাহলে এখানে আসবে 19, তাই তো। তাহলে আমি এই জায়গাটা 19 19 প্লাস 19 প্লাস 19 সমান সমান কত পেয়েছি, 0 পেয়েছি। না 19 পেলাম না, 9 পেলাম তো, 23 আর কত পেলাম, কত পেলাম মানে 12 2 14, তাহলে 14 4 9 4 13 কাটা, ও 9 পেয়েছি, 9 কাট, সরি ভুলে গেছি, দেখুন ভুলে গেছি, কত 9 সমান সমান 0। এবার বলেছে যে কি, আচ্ছা অঙ্কটা আমরা পেলাম, এইটুকুনি আমরা এই পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। এবার বলেছে যে 3 নম্বর অঙ্কটা, তাই তো, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, মানে এই আকারে আমাকে প্রকাশ করতে হবে, কিন্তু আমাদের এ এক্স স্কোয়ারের সঙ্গে মিলে যাচ্ছে, এই যে এ এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, প্লাস বি এক্স নেই, প্লাস সি সমান সমান 0, সব মিলে যাচ্ছে, কিন্তু আমাদের মাঝখানে বি এক্সটা নেই, এটা একটু ফাঁক ফাঁক করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা কিছু পাইনি, প্লাস কত পেয়েছি, 9 সমান সমান 0। আমাদের এই আকারই, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে এই আকারেই প্রকাশ করতে হবে, যেমন তেমন করে হোক, সূত্র ধরে, মানে অঙ্কের পদ্ধতিতে এই আকারেই প্রকাশ করতে হবে, নাহলে হবে না অঙ্কটা। এবার আমরা কি করে প্রকাশ করবো সেই জিনিসটা, তাই না। ঠিক আছে, এটার সঙ্গে এটা মিলে গিয়েছে, এটা পাই নাই, এটা মিলে গিয়েছে, তাহলে এটা কিভাবে প্রকাশ করবো, এখানে কি থাকতে হতো, একটা এক্স অন্তত পক্ষে থাকতে হতো, কিন্তু এখানে যদি আমি এক্স লিখে দিই, এখানে তো আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে এর সঙ্গে একটা শূন্য গুণ করে দিই, শূন্য গুণ করে দিলাম, বা শূন্য যদি না গুণ করে, শূন্যই গুণ করে দিই আমি, তাহলে কি হচ্ছে দেখ, এর সঙ্গে আমি শূন্যর সঙ্গে যাই গুণ করি না, আমাদের সবসময় শূন্যই আসবে, তাই তো। আমরা যাই গুণ করি না কেন এক্স এর সঙ্গে, সবসময় আমাদের কি আসবে, শূন্যই আসবে, শূন্যর সঙ্গে যাই গুণ করে শূন্যই আসবে। তাহলে আমি এখানে পেলাম যে এ এক্স স্কোয়ার মিলে গিয়েছে আমাদের বি এক্স, বি এর মান আমরা কত ধরেছি, শূন্য ধরলাম, সি সমান 9 দিয়ে গেছে, ব্যাস। এখানে যদি আমরা এক ধরতাম তাহলে কি হতো, এক্স এক এক্স হয়ে যেত, কিন্তু এখানে আমাদের যোগ বিয়োগ করে আমাদের এক্স পাই না, শূন্য পেয়েছি, এটা আমরা এখানে ঘরটা ফাঁকা রেখেছিলাম, কিছু পাই না বলে ঘরটা ফাঁকা রেখেছিলাম। সেই জন্য আমরা এটা, যেহেতু আমাদের এই সমীকরণই প্রকাশ করতে হবে, এই সমীকরণে প্রকাশ না করলে হবে না, সেই জন্য আমরা এই এক্সটা লিখলামও, আবার নাও লিখলাম, কারণ হচ্ছে এক্সটা নামই লিখলাম, কিন্তু তার সঙ্গে একটা কি দিয়েছি, লেজ যুগ করে দিয়েছি, কি শূন্য বসিয়ে দিয়েছি, মানে এর নামই এখানে বসে আছে, এর কোনো মূল্যই এখানে নাই, এ হচ্ছে যেহেতু শূন্য সঙ্গে গুণ হচ্ছে,
আর এখানে কিছু রাখা না রাখা একই ব্যাপার, শো করে এখানে বসিয়ে রাখবেন এখানে। তাহলে আমাদের এখানে সমীকরণটি প্রকাশ করা হয়ে গেল যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে প্রকাশ করাও হয়ে গেল এটা। লিখে নাও সবার, কোনো ডাউট থাকলে ডাউট কমেন্ট বক্সে বলবে, আলাদা করে ডাউট ক্লাস করে দেবো আমি। আচ্ছা, এটুকু হয়ে গেলে আমি পরের অঙ্কটা যাবো, 4 দাগের শেষ অঙ্ক, 4 দাগের 4 অঙ্কটা মুছছে মিটাবে। 4 দাগের 4 অঙ্কটা আচ্ছা, 4 অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস 2 হোল কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। ঠিক আছে, প্রথমে আমরা এই সমীকরণ আগে প্রকাশ করি, তারপর দেখি। তাহলে অঙ্কটা কি আছে, এক্স প্লাস 2 এর হোল কিউব সমান সমান এক্স কমন নিয়ে কত, এক্স স্কোয়ার মাইনাস 1, ব্যাস এই সমীকরণে প্রকাশ করবো। তাহলে এটাকে আমরা এই সমীকরণ আগে নিয়ে আসি, তারপর করবো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা আমি জিনিস বলি, এটাকে সমান যদি আমরা এ ধরে নিই, এটাকে যদি সমান যদি আমরা বি ধরে নিই, তাহলে এটা কার সূত্রের মতো লাগছে, এটা সমান আমরা এ ধরেছি, মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এটাকে সমান আমরা যদি বি ধরে নিয়েছি, তাহলে কার সূত্র রয়েছে, কার সূত্র পেলাম, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র পেয়ে গেলাম। এটা কার সূত্র, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। যদি ভেঙে ভেঙে করতে যায় অনেক অনেক সময় লেগে যাবে, তাই কি করছি আমরা, এটা এ প্লাস বি এর হোল কিউবের সূত্র দিয়ে দিচ্ছি। এবার সবাইকার মনে হতেই পারে, কিছু জন থাকে তারা বলে এটা স্কোয়ারের সূত্র কেন ফেললাম না, স্কোয়ারের মান আছে এখানে, এখানে আছে 2 এর মান, 3 আছে, কিউব আছে, সেই জন্য তো কিউবের সূত্র দিলাম। ঠিক আছে, তাহলে কিউবের সূত্র কি আমাদের, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা ধরলো না বলে নিচে নিলাম, তুই আবার নিচে লিখে বসে দেখো না কেন। ঠিক আছে, তাহলে এই সূত্রের মান ধরে ধরে আমরা এবারে এটাকে এখানে বসাবো। তাহলে এটা কি হবে, তাহলে আমাদের সমান বা প্রথম কি আছে এ কিউ, তাহলে এখানে এ আমরা কোন ধরেছি, এক্স ধরেছি, সেই জন্য এক্স এর কিউ হলো। ঠিক আছে, প্লাস বসালাম, এই যে প্লাস আছে প্লাস বসালাম, তারপর কত আছে 3 আছে, 3 বসালাম ইন্টু এ স্কোয়ার, এ মানে আমরা এক্স স্কোয়ার, তারপর হচ্ছে পি, বি মানে আমরা ধরেছি 2 ইন্টু 2, তারপর হচ্ছে প্লাস আছে প্লাস 3 আছে ইন্টু এ আছে, এ মানে এক্স ধরেছি ইন্টু বি স্কোয়ার আছে, বি মানে 2 ধরেছি, বি স্কোয়ার সমান সমান, না শেষ হয়নি এখনো, এবার হচ্ছে কত প্লাস, প্লাস বসালাম, তারপর হচ্ছে বি কিউ, বি মানে 2 ধরেছি, বি এর কিউ সমান সমান কত, এক্স এর ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এখানে একটা জিনিস, এখানে এটা একবার করে দিই, ফেলে রাখার দরকার নেই, একবার এটা করেই দিই। দেখো এই যে একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যার মানে গুণ চিহ্ন নেই, মানে হচ্ছে গুণ চিহ্ন আছে, এইটার সঙ্গে এটার আবার গুণ হবে, এটার সঙ্গে এটার আবার গুণ হবে। কিন্তু গুণ করার আগে কি হয়, চিহ্নগুলো আগে দেখতে হয়, চিহ্নগুলোর গুণগুলো আগে দেখতে হয়। ঠিক আছে, তাহলে এই এক্স এর সঙ্গে এখানে একটা এক্স আছে, এই করি এইখানে করি, এক্স এর সঙ্গে এক্স স্কোয়ারের গুণ, তাহলে কত আসবে আমাদের, সেই প্রথম দিকে দেখালাম না যে এর মানে কি, মানে 1 আছে, আর দুটো এক্স থেকে একটা এক্স কমলে 2 এর 1 করে 3, তাহলে এক্স এর মাথায় কিউ, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আসবে আমাদের এক্স কিউ আসবে। এখানে প্লাস, এখানেও প্লাস, একই চিহ্ন, সেই জন্য এখানে প্লাস চিহ্নই হয়, এক চিহ্ন তাহলে যোগ চিহ্ন হয়, যোগ চিহ্ন লেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার, আচ্ছা এটার সঙ্গে এটা হয়ে গেল, এবার এটার সঙ্গে এইটা, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, দুটো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ হয়, তাই তো। তাহলে এক্স এককে এক্স, এক্স একের সঙ্গে যাই গুণ করবে সেই গুণ সংখ্যাটাই আসবে, আলাদা করে একটা কিছু করার দরকার নেই।
আচ্ছা, তাহলে এই সংখ্যাটা এবার আমরা গুছিয়ে লিখি একটু। বা এক্স কিউব যেটা লিখলাম প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত 4। তাহলে এইখানটা কত হবে 4 আসবে। 3 আর 4 গুণ করলে কত হবে 12, 3 4 12 এক্স। ঠিক আছে, এইটুকু নিয়ে বাতলে 12 এক্স হলো, 3 4 12 এক্স প্লাস 2 এর মাথায় 3 মানে কত, 2 এর মাথায় 3 মানে হচ্ছে কত, একটা 2 দুটো 2 তিনটে 2 তিনটে 2, তাহলে কত আসবে 2 4 4 2 8। তাহলে 2 এর কি মানে কত আমাদের 8 এলো। ঠিক আছে, সমান সমান কত আছে এক্স কিউ মাইনাস এক্স। ঠিক আছে, এবার বাম পক্ষে যা আছে, বাম পক্ষে ডান পক্ষে যা আছে সেগুলো সব বাম পক্ষে নিয়ে চলে আসবে। বা এক্স কিউ প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 প্লাস এক্স কিউ আছে, এদিকে এসে মাইনাস এক্স কিউ মাইনাস এক্স কিউ আছে, এদিকে এসে প্লাস এক্স না মাইনাস এক্স আছে, এদিকে এসে প্লাস এক্স সমান সমান 0। ডান পক্ষ পুরো শূন্য, কিছুই নেই। আচ্ছা, এবার আমরা দেখবো কাটাকুটি করা যায় না কিছু, কোথাও কেটে শূন্য করা যায় নাকি। দেখি এক্স কিউ কোথায় কোথায় আছে, এই যে এক্স কিউ আছে, এখানে এক্স কিউ আছে, এখানে এক্স কিউর আগে কোনো চিহ্ন নেই মানে নিশ্চয়ই প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এক্স কিউব কেটে গেল। আচ্ছা, এবার স্কোয়ার দিয়ে দেখবো, স্কোয়ার একটাই স্কোয়ার আছে, আর কোথাও স্কোয়ার নেই, স্কোয়ার আর কিছু করা দরকার নেই। এক্স দিয়ে দেখবো এবার, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 12 এক্স আছে প্লাসে, এখানে শুধু এক্স আছে, এটাও প্লাসে, তাই তো। তাহলে বা এটা বাটা লিখছি আগে, ওটা হচ্ছে 6 এক্স স্কোয়ার, এটা আগে লিখি, এই যে এটা পুরো রয়েছিল 6 এক্স স্কোয়ারটা লিখলাম, প্লাস আছে তো সেজন্য আগে আর কিছু লিখলাম না। আচ্ছা, তাহলে এখানে 12টা এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এখানে একটা এক্স আছে, 12টা এক্স প্লাস 1 এক্স, 1 এক্স বা শুধু এক্স লিখলেও চলবে, দুটি একই জন্য 12 চিহ্নটা বড় বসালাম, যে কোনো একটা চিহ্ন বসালেই হচ্ছে 12। ছোট বড় তো কিছুই নেই, চিহ্ন তো আলাদা কিছুই নেই, সংখ্যা ছোট বড় হলেই হতে কি হয়েছে, চিহ্ন তো সংখ্যা তো একই আছে, চিহ্ন একই আছে, সংখ্যা আলাদা, চিহ্ন কিন্তু একই তো, তাই বড় সংখ্যার চিহ্ন বসাবো না ছোট সংখ্যার চিহ্ন বসাবো, যে কোনো একটা চিহ্ন বসালেই হচ্ছে, একই চিহ্ন থাকার জন্য সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়, তাহলে 12টা এক্স আর একটা এক্স ঢুকলো হতে হচ্ছে 13টা এক্স, তাহলে এখানে হচ্ছে প্লাস 13 এক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্স এর কাজগুলো কমপ্লিট হয়ে গেল, এক্স এর কাজ হয়ে গেল। এবার যে শুধু সংখ্যা পড়ে আছে শুধু 8 প্লাস 8 আর কিছু পড়ে নেই, সমান সমান 0, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণে কি পেলাম না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি